সূচক দেখেন, সূচক আমরা সেই ক্লাস 9 থেকে পড়ে আসছি। সূচক ও লগারিদম একটা চ্যাপ্টার ছিল, তবে এই সূচক শব্দটা মূলত আমরা ক্লাস 6 থেকে পড়ে আসছি। ক্লাস 6-এ আমাদের এই যে আমরা যেটা জানি যে পাওয়ার, হ্যাঁ, এই যে পাওয়ার, যেমন মনে করেন আপনি 2 এর উপরে আমরা পাওয়ার দিলাম 3, এই যে এইটাকেই মূলত বলা হয় সূচক। তো সূচকটাকে আপনি যদি সহজভাবে একেবারে ম্যাথের সেন্স থেকে না, আপনি এখানে আমি একটা কথা বলে রাখি, আপনারা এখানে দেখা যাচ্ছে আমাদের প্রায় 700 স্টুডেন্ট জয়েন করেছেন। তো বিষয়টা হচ্ছে দেখেন, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আমি প্রায় আমার 12-13 বছর ধরে আমি ম্যাথ পড়াচ্ছি। তো ম্যাথ পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি দেখলাম, বিশেষ করে অফলাইনে যখন আমরা ফেস টু ফেস ক্লাসগুলো করাই, তখন স্টুডেন্টদের একটা অভিযোগ থাকে। অভিযোগ হচ্ছে কি, মানে অনেক স্টুডেন্ট বলে ওনারা হচ্ছে যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স না বা যাদের ব্যাকগ্রাউন্ড ম্যাথমেটিক্স রিলেটেড না, তো তারা আসলে আমাদের কাছে অফলাইনে ক্লাস করতে এসে তাদেরকে যদি চাকরির ব্যাপারে জিজ্ঞেস করি যে আপনার প্রিপারেশনের ক্ষেত্রে কোনটাতে সমস্যা, তো তারা আমাদেরকে অভিযোগ করেন যে মানে তাদের ম্যাথমেটিক্সে প্রবলেম। তো এইটা আসলে আমি মনে করি, আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ম্যাথমেটিক্সে আসলে প্রবলেম না। ম্যাথের ক্ষেত্রে আমি একটা কথা বলি, কথাটা খুব ভালোভাবে মনে রাখবেন, এবং এই কথাটা আমি আশা করব আপনি আপনার পড়ার টেবিলে এটা লিখে রাখবেন। দেখবেন আপনার ম্যাথ ভীতি এবং ম্যাথের যে দুর্বলতা এটা অনেকাংশে কমে যাবে। ম্যাথের ক্ষেত্রে সবার একটা অভিযোগ হচ্ছে মানে আমি ম্যাথ পারি না বা আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড না। তা আসলে চাকরির পরীক্ষাতে যে ম্যাথগুলো আসে এগুলা ম্যাথ ব্যাকগ্রাউন্ড হওয়া লাগে না বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়া লাগে না। তো এগুলো পারার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই কথাটার মাধ্যমে আপনি এই বিষয়টা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে গণিতকে যারা করে না ভয়, গণিত শুধু তাদের সাথেই কথা কয়। আপনাকে এই যে আজকের ক্লাসটা বোঝার জন্য আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে গণিতকে যারা করে না ভয়, গণিত শুধু তাদের সাথেই কথা কয়। তো আমাদের গণিত শেখার জন্য সবার আগে আপনাকে গণিতের ভয়টা দূর করতে হবে। গণিতের ভয়টা এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড না, এই কনসেপ্টগুলো মাথা থেকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে তারপর আপনাকে অঙ্ক করতে বসতে হবে। তো এখানে দেখেন, আপনি এই জিনিসটার সাথে সবাই পরিচিত। এটা বোঝার জন্য আপনাকে সায়েন্সের স্টুডেন্ট হওয়া লাগবে না বা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট হওয়া লাগবে না। এখানে 2 এর উপরে কোনো কিছু দিলে এটাকে আমরা পাওয়ার বলি। আর এইটাকে আমরা বলি, দেখেন এইখানে যদি আমরা বিষয়টা চিন্তা করি, 3 তারপরে পাওয়ার দিলাম, এই যে এইটা, তো এইটাকে আমরা মূলত বলি পাওয়ার। এই যে আমরা যেটা সবাই জানি পাওয়ার, অথবা এটাকে আমরা বাংলায় বলতে পারি সূচক। একেবারে সহজ ভাষায় যদি আমরা জানতে চাই, এটা হচ্ছে পাওয়ার বা সূচক। আর যেটার উপরে দেওয়া হয় এটাকে আমরা বলা হয় কি, ভিত্তি। এটাকে আমরা বলি ভিত্তি। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে সূচকের উপরে। 9-10 একটা চ্যাপ্টার ছিল সূচক ও লগারিদম। 9-10 একটা চ্যাপ্টার ছিল সূচক ও লগারিদম। তো আমরা ওইখান থেকে, হ্যাঁ, আপনাদের কমেন্ট গুলো আসছে এখানে, এই যে চিটাগাং থেকে একজন, পটুয়াখালী থেকে, সিলেট থেকে। তা আপনারা, আমি দেখতে পাচ্ছি মোটামুটি, আমার ইচ্ছা ছিল যে আমাদের বাংলাদেশে প্রায় 64টা জেলায় আমাদের এই ক্লাসটা যাবে। এই যে এখানে আরেকজন বললেন শেয়ার ডান। তো আপনারা যে যেই জেলা থেকে ক্লাস করছেন, আপনারা আপনাদের জেলায় ক্লাসটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, গণিত যারা করে ভয় না করে, গণিত তাদের সাথেই থাকে। হ্যাঁ, এরকম আর কি কথাটা। তো আমরা আমাদের ক্লাসে যাচ্ছি। দেখেন সূচক বিষয়টা আমরা বুঝতে পারলাম। সূচক হচ্ছে আপনার জাস্ট পাওয়ার। সূচক হচ্ছে জাস্ট পাওয়ার। তো এখন এইখানে আমরা দেখেন, প্রথমে আমরা সূচক রিলেটেড কিছু সূত্র জেনে নিব। সূচক রিলেটেড কিছু সূত্র জেনে নিব। এই সূত্রগুলা আপনি ভয় পাওয়ার কোনো দরকার নাই বা মুখস্থ করারও দরকার নাই। এগুলো আপনি করতে করতে অটোমেটিক্যালি আপনার মাথায় চলে আসবে। আর এগুলো অলরেডি আপনি জানেন, সেই ক্লাস 9 থেকে সায়েন্স, আর্টস, কমার্স যেই কেউ এগুলো জেনে আসছেন। তো এই যে ফার্স্ট সূত্রটা দেখেন, আচ্ছা আমরা ফার্স্ট যেই সূত্রটা সেটা হচ্ছে, দেখেন ফার্স্ট যে সূত্রটা, এটা সবাই আমরা জানি, এটাকে আমরা বলতে পারি গুণের সূত্র। সূচকের গুণের সূত্র। দেখেন ভিত্তি সেম, দুইটা ভিত্তি হচ্ছে এ, আর এদের পাওয়ার ভিন্ন রকমের যদি হয় তখন আমরা এই যে গুণের ক্ষেত্রে সূত্রটা হবে কি, পাওয়ারে পাওয়ারে। সূচকের ক্ষেত্রে গুণ যদি থাকে তখন পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। এই যে একজনকে দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে হচ্ছে মীর কাশেম। আচ্ছা, তো সূচকের পাওয়ার হচ্ছে আমাদের, এই যে গুণের ক্ষেত্রে সূচকের পাওয়ার কি হবে, যোগ হবে। গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে। আর এইটা দেখেন, এই যে
এটা হচ্ছে যদি ভাগ থাকে, ভাগের ক্ষেত্রে পাওয়ারে কি হবে, বিয়োগ হবে। এটা হচ্ছে আমাদের গুণের সূত্র, আর এটা হচ্ছে আমাদের ভাগের সূত্র। আর এইটাকে আমরা বলতে পারি ঘাতের ঘাত, মানে পাওয়ারের পাওয়ার, পাওয়ারের পাওয়ার। দেখেন এইখানে এইটাও পাওয়ার, আবার এইটাও পাওয়ার। তো দুইটা পাওয়ার যদি থাকে তখন দুইটা পাওয়ার কি হবে, গুণ হবে। মানে এই যে এখানে দেখেন, আমরা যদি একটা এক্সাম্পল দেই, মনে করেন আপনার এর পাওয়ার দিলাম 2, তার উপরে পাওয়ার দিলাম 3, তাহলে এটা কি হবে বলেন তো? এইটা কি হবে, এর পাওয়ার দিলাম 2, তার পাওয়ার দিলাম 3। এই সূত্র অনুযায়ী আপনারা এটার আনসার কমেন্টে আমাকে জানান। এই যে a টু দি পাওয়ার m, তার পাওয়ার যদি n হয়, এটা সমান হবে a টু দি পাওয়ার m n। তো এইটা অনুযায়ী এই বিষয়টার আনসারটা আপনারা আমাকে বলেন, সবাই কমেন্ট করেন। আপনারা লাইভ ক্লাসগুলো করতে বসলে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, আমাদের আগে যেন আপনি অঙ্ক করতে পারেন। অঙ্কগুলো আমাদের সাথে সাথে প্রত্যেকটা অঙ্ক করে যাবেন, করে আপনি আনসার দেওয়ার চেষ্টা করবেন। এটা আনসার দেন, এটা একেবারে ইজি একটা বিষয়, এটা আনসার দেন সবাই। খুব ছোট লেখা দেখা যায় না। আচ্ছা শরীফুল ইসলাম ভাই, আপনি একটা কাজ করেন, আপনি ফোনটা একটু ল্যান্ডস্কেপ করে ধরেন। আপনি ফোনটা এইভাবে না ধরে আপনি ফোনটা এই যে এইরকম ল্যান্ডস্কেপ করে ফেলেন, তাহলে ইনশাল্লাহ আপনি লেখাগুলো দেখতে পাবেন। এই যে আমি আমার ফোনে কিন্তু লেখাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। এই যে একজন আনসার দিলেন, এটা হবে এই যে পাওয়ারে পাওয়ারে আমরা জাস্ট গুণ করে দিব। পাওয়ারে পাওয়ারে যদি আমরা গুণ করি তখন হবে কি, আনসার হবে a টু দি পাওয়ার 6। তো এই হচ্ছে আমাদের পাওয়ারের বিষয়টা। হ্যাঁ, a টু দি পাওয়ার 6, গুণ থাকলে পাওয়ার যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। হ্যাঁ, এগুলো আপনারা সবাই জানেন, এই জন্য আমরা জাস্ট সূত্রগুলো আগে দেখে নিচ্ছি। এরপরে দেখেন এই যে এই সূত্রটা, এইটা হচ্ছে কি, দেখেন এইটা আপনি বিষয়টা এইভাবে আমরা লিখতে পারি। দেখেন a টু দি পাওয়ার আমরা এটাকে লিখতে পারি, দেখেন 1/n, তার পাওয়ার হচ্ছে m দিতে পারি। দেখেন তার পাওয়ার হচ্ছে কি m। এই যে m/n কে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি, m/n। তো এইটা এইখান থেকে আমরা আরেকটা বিষয় দেখেন, একটা বিষয় ভালো করে খেয়াল করেন। আমরা জানি এই যে রুট ওভার যদি a থাকে, রুট ওভার a যদি থাকে, তখন আমরা কি করি, রুট ওভার a থাকলে আমরা এখানে এটা রুটের পরিবর্তে পাওয়ার দেই কি, হাফ। রুটের পরিবর্তে পাওয়ার হিসেবে দেই কি, হাফ। তো এটা এখানে কেন হাফ দেই? আবার দেখেন যদি এরকম থাকে কিউবিক রুট এ যদি থাকে, তখন আমরা এটার পরিবর্তে a টু দি পাওয়ার 1/3 দেই, a টু দি পাওয়ার 1/3 দেই। তো এই বিষয়টা হচ্ছে আপনার যততম রুট থাকে, যততম রুট কোন একটা সংখ্যার উপরে। আচ্ছা হাবিব খান, একটু ধীরে ধীরে পড়াবেন। না, আমি একদম আস্তে আস্তে আপনাকে অঙ্ক করাবো। আপনি যেটা বললেন একদম ধীরে ধীরে আপনি খেয়াল করেন, সূত্রগুলো খেয়াল করেন। আমি একদম ধীরে ধীরে আপনাকে অঙ্কগুলো করাবো, আপনি তাড়াহুড়া পাবেন না। এখানে আমরা ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো দেখেন এই রুটের বিষয়টা একটু খেয়াল করেন। হ্যাঁ, এই যে হাবিব খান, আপনার কমেন্টটা পেয়েছি, ইনশাল্লাহ আমি খুব ধীরে ধীরে পড়াবো। তো দেখেন রুটের বিষয়টা, যততম রুট থাকবে, যততম রুট তার পাওয়ার হবে ঠিক 1/, তত। এখানে দেখেন কিউবিক রুট, এই জন্য এটার পাওয়ার হচ্ছে a টু দি পাওয়ার 1/3। আর এইটার ক্ষেত্রে দেখেন রুট হচ্ছে কি, স্কয়ার রুট, মানে বর্গমূল রুট, এই জন্য এটাকে আমরা a টু দি পাওয়ার 1/2 লিখলাম। তার মানে দেখেন আমরা যদি এখানে এটা চিন্তা করি, দেখেন a টু দি পাওয়ার 1/5 যদি থাকে, a টু দি পাওয়ার 1/5 যদি থাকে, তখন আমরা এটাকে লিখতে পারবো কি, 5তম রুট a, 5তম রুট a। তার মানে আমাদের এই যে এইখানে দেখেন a টু দি পাওয়ার 1/n, a টু দি পাওয়ার 1/n কে আমরা লিখতে পারবো কি, a টু দি পাওয়ার 1/n কে আমরা লিখতে পারবো হচ্ছে আপনার n তম রুট, তারপরে a, তার পাওয়ার হচ্ছে m। এই যে এইভাবেই জিনিসগুলো আমরা চিন্তা করতে পারি। স্ক্রিন, হ্যাঁ স্ক্রিন বড় করব জাস্ট যখন ম্যাথ আসবে, এখানে জাস্ট ফর্মুলাগুলো আপনারা একটু স্ক্রিনশট নিয়ে ফর্মুলাগুলো নিয়ে নেন। এরপরে আমাদের এই যে এটা দেখেন, এই পাওয়ারটা দেখেন, এই পাওয়ারটা হচ্ছে এখানে যদি হোল পাওয়ার থাকে তখন আমরা আলাদা আলাদা ভাবে পাওয়ার দিতে পারি। এরপরে এই যে a টু দি পাওয়ার 0 যদি থাকে, এখান থেকে a টু দি পাওয়ার 0 সমান 1। জাস্ট ফর্মুলাগুলো একটু জেনে রাখেন, আমরা নেক্সট ম্যাথে গেলে এটা এখানে জাস্ট সবগুলো ফর্মুলা একসাথে নিলাম আপনাদের জন্য, যেন আপনারা একসাথে সবগুলো ফর্মুলা পান। এই ফর্মুলাগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন। আমরা যখন ম্যাথে যাব প্রত্যেকটা ফর্মুলা ম্যাথের পাশে আলাদা আলাদা ভাবে বুঝাবো।
আচ্ছা, আমরা এই যে নেক্সট ম্যাথে যাচ্ছি। দেখেন এই ফর্মুলা, এখানে সূত্রগুলো আপনারা নিয়ে নিবেন। এই প্রত্যেকটা সূত্র আলাদা আলাদা ভাবে আমরা অঙ্কে যখন যাব তখন এগুলা আবার পুনরায় বলবো। তো এখন আসেন আমরা একটা একটা করে ম্যাথে যাচ্ছি। তো এই যে ফার্স্ট ম্যাথটা দেখেন, ফার্স্ট ম্যাথটাই মূলত এই যে এখন আপনারা দেখেন আলতাফ স্যার শেরপুর থেকে বলছেন। আচ্ছা হ্যাঁ, a⁶। আচ্ছা এই যে দেখেন আমরা এইখানে এইটার আনসারটা একটু আপনারা বলেন, এই প্রশ্নটা আনসার বলেন, দেন আমরা দেখব এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কার আনসারটা সঠিক বা কার আনসারটা ভুল কেন হয়েছে সেটাও আমরা আলোচনা করব। তা আপনারা একটু এটার আনসারটা কমেন্টে জানান। আমাদের এই যে লাইভ ক্লাস অলরেডি প্রায় 1000 প্লাস দেখছেন। তো ইনশাল্লাহ আপনাদের শেয়ারের কারণে আমাদের লাইভে আরো আশা করি 2000-এর কাছাকাছি স্টুডেন্ট উপস্থিত থাকবে। সূত্রগুলো অনেক গুরুত্বপূর্ণ। জি, সূত্রগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। একের একজন বললেন খ, আরেকজন বললেন ঘ। আচ্ছা, একজন বললেন খ, আরেকজন বললেন ঘ। ওকে, আমরা একটু আনসার দেখতে চাচ্ছি। a⁹ একজন বললেন a⁹ 9। আচ্ছা, একের খ ম্যাক্সিমামদের আনসারই সঠিক, একজন আনসার দিলেন যে ঘ। আচ্ছা হ্যাঁ, তো এইখান থেকে আপনাকে একটা বিষয় বুঝতে হবে। বিষয়টা দেখেন, এইখানে আমরা অনেকে প্যাচ লাগিয়ে ফেলি। এই যে 9, একজন বললেন যে 9, একজন বললেন যে 9। আচ্ছা, 9 দিয়ে বোঝা যাচ্ছে না। এখানে দেখেন কয়টা এ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখানে 9টা এ। তো এইটাই হচ্ছে মূলত সূচক। যেহেতু আজকে আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে সূচক, ফার্স্ট ম্যাথটাই হচ্ছে সূচক। মানে একটা বিশাল বড় সংখ্যাকে আপনি ছোট একটা সংখ্যা বানানোর যেই প্রসেস, সেই প্রসেসটাই আমরা করি হচ্ছে সূচকের মাধ্যমে। তো এইখানে আপনাকে প্যাচ লাগানো যাবে না। এই যে আরেকজন আনসার দিলেন ক, এইখান থেকে আমি একটা কথা বলি, আপনারা ভুল করলে চাকরির পরীক্ষাগুলোতে আপনি যদি কোনো একটা প্রশ্ন ভুল করেন, ভুল করলে যে আনসারটা আসবে, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে যেটা আপনি ভুল করবেন, ওই ভুল আনসারটা সবসময় খেয়াল রাখবেন প্রথম দিকে থাকে। যেমন আপনি অনেকে আনসার বলছেন এই যে 9A, এটা কিন্তু আনসার হবে না। এটা কখন হবে আমরা একটু জানবো। এখানে দেখেন কয়টা এ, যতটা এ 9টা এ, তাহলে আনসার হবে এ লিখে জাস্ট তার পাওয়ার দিয়ে দিবেন 9। যতটা এ থাকবে গুণ আকারে, যতটা এ গুণ আকারে থাকবে, ঠিক এ লিখে তার পাওয়ার তত হবে। যেমন মনে করেন আপনার যদি এইটা থাকে, আমরা ছোটবেলায় এটা সবাই জেনে আসছি, এ যদি এখানে কয়টা এ, 2টা, তো 2টা এ যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো h² লিখতে পারবো, কিন্তু 2a লিখতে পারবো না, 2a লিখা যাবে না। যেমন এইটাকে 9a লিখা যাবে না। এই যে এইটাকে অনেকে বললেন যে 9a, এইটা কিন্তু লিখা যাবে না। লিখতে হবে কি a⁹ 9। গুণ আকারে যদি থাকে তখন আপনার যতটা থাকবে তত পাওয়ার হবে। এইটা হচ্ছে আনসার। তাহলে এটা আমাদের আনসার হচ্ছে কি খ। এখন আপনি পরের প্রশ্নটাতে যাই। দেখেন 9a, অনেকেই বলছেন 9a হবে না, 9a হবে না। আনসার হবে কি a⁹ 9। 9a কিন্তু হবে না। তো আমরা নেক্সট ম্যাথটাতে গেলে বুঝবেন 9a হবে না কেন। দেখেন নেক্সট ম্যাথটা যদি আমরা করি, এই যে এইটা দেখেন, এই ম্যাথটা আনসার বলেন। একটু আগে যারা 9a বলেছেন, হ্যাঁ ওই যে শরীফুল ইসলাম ভাই বলেছেন যোগ হলে 9a হতো, ঠিক আছে। এখন এইটা আনসার বলেন, এই ম্যাথটার আনসার বলেন। দুই। আপনারা আনসার দেওয়ার সময় প্রশ্ন নাম্বারটা লিখে দিবেন, 1 নাম্বার নাকি 2 নাম্বার, এটা একটু লিখে দিবেন, কিন্তু আমি বুঝবো কিভাবে কোনটা আপনি আনসার করছেন। আচ্ছা 2 এর ক। আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু দেখেন আপনাদের এই যে 2 এর ক, এখানে প্লাস চিহ্ন, দেখেন এখানে বিষয়টা খেয়াল করতে হবে। এখানে হচ্ছে আপনার বিষয়টা খেয়াল করতে হবে, এখানে কি চিহ্ন, প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন যদি হয় তাহলে যতটা থাকবে তত আগে লিখবেন, যতটা থাকবে তত আগে লিখে ততটা এ, এই যে ততটা এ, 9টা এ, ঠিক আছে। প্লাস থাকলে আপনি যতটা থাকবে ততটা এ, আর যদি ইনটু থাকে তার পাওয়ার হবে। যেমন মনে করেন এই যে এইটা আপনি দেখেন এ প্লাস এ প্লাস এ, এইখানে হচ্ছে আপনি দেখেন যতটা
এখানে প্লাস চিহ্ন, এই জন্য যতটা এ ঠিক তত এ। আর যদি এইরকম থাকে দেখেন এ ইন্টু এ, তাহলে এই ক্ষেত্রে দেখেন আপনার যতটা এ, এখানে গুণ চিহ্ন, এই জন্য যতটা এ তত থাকবে উপরে। জাস্ট এটা নর্মাল একটা বিষয়। হ্যাঁ, ওকে, আমরা আমাদের নেক্সট ম্যাথটাতে যাচ্ছি। দেখেন নেক্সট ম্যাথ হচ্ছে এই যে এইটাও ঠিক আগেরটার মতো। আগে জাস্ট দেখেন সবগুলাতে কি ছিল আমাদের এ প্লাস এ প্লাস এ প্লাস এ। এইটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনি এটার পাশে স্টার দিয়ে রাখেন। এটা আপনার সামনে যে কোনো পরীক্ষাতে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। এটা স্টার দিয়ে রাখেন। এটা যদি প্রাইমারি বা নিবন্ধন পরীক্ষাতে না আসছে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসবেই আসবে। তো এটা স্টার দিয়ে রাখেন এবং আপনারা আনসার বলেন। এটা আনসার কি হবে সেটা বলেন, আনসারটা বলে যান। এই যে এটাতে স্টার দিলাম। দেখেন এই প্রশ্নটা আপনারা সামনে, এই যে সামনে বিশেষ করে 19 তারিখ দেখেন বিসিএস পরীক্ষা, এরপরে সামনের মাসে স্পেশাল বিসিএস, আর এর মধ্যে প্রাইমারি নিবন্ধন, এই পরীক্ষাগুলা অলরেডি এটা আসছে। দেখেন অলরেডি আসছে, এই জন্যই আমি এখানে কি দিলাম, স্টার দিলাম। অলরেডি আসছে এই জন্য স্টার দিলাম, এবং সামনে অবশ্যই আসবে, সামনে অবশ্যই আসবে। তো আপনারা এটা আনসার বলেন। আনসার হচ্ছে 3 এর খ 16x, 3 এর খ 16x। আচ্ছা, 3 কেউ বলছেন সি, কেউ বলছেন ক, কেউ বলছেন খ। আমি দেখি আপনাদের আনসারটা আসুক, দেন আমি এটা করব। এটা স্টার দেওয়া দেখেন অলরেডি আসছে এবং অবশ্যই আসবে। ওকে, এবার আমরা করি। দেখেন আপনাদের আনসার যারা দিয়েছেন তারা দেখেন, খাতা কলম নিয়ে বসবেন অবশ্যই, আপনি এটা লিখে দিবেন কিন্তু আনসারটা। তো দেখেন এখানে আমরা একটু আগে করে আসলাম, যতটা এ থাকে তত এ। তো এখানে কয়টা 4x, 1টা 2টা 3টা 4টা। তো একটু আগে আমরা লিখেছিলাম যতটা এ থাকবে ততটা এ। তো এখানে 4টা 4x, তো আমরা লিখবো হচ্ছে, এটা কিন্তু 4x না, 4 টু দি পাওয়ার x, 4 এর পাওয়ার x। তো এখানে লিখবো আমরা 4, 4টা। এখানে কয়টা, 4টা, 4টা 4 টু দি পাওয়ার x, 4টা 4 টু দি পাওয়ার x। তো এইবার আসেন আমাদের সূচকে আমরা কিন্তু ঢুকছি। সূচকের যে সূত্রগুলো আমরা পড়ে আসছি, দেখেন একটু আগে আমরা যে সূত্রটা, ফার্স্টে আমাদের যে সূত্রটা ছিল a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, এইরকম যদি থাকে, ভিত্তি যদি সেম থাকে, আর এরা যদি গুণ আকারে থাকে, তখন আপনি একটা লিখে, মানে এখান থেকে 2টা থেকে একটা লিখে পাওয়ার গুলা গুণ আকারে থাকার কারণে পাওয়ার গুলা কি হবে, যোগ হবে, m প্লাস n হবে। তো এইখানেও দেখেন ভিত্তি সেম, ভিত্তি একই রকম, এইটাও 4, এইটাও 4, মাঝখানে হচ্ছে গুণ, আর এইটার পাওয়ার হচ্ছে 1 আর এটার পাওয়ার হচ্ছে x। তাহলে আমরা এটাকে লিখবো কি, দেখেন 4 1 প্লাস x, 4 টু দি পাওয়ার 1 প্লাস x, যেইটা আমাদের আপনার 4 টু দি পাওয়ার 1 প্লাস x। দেখেন অপশনে কিন্তু 4 টু দি পাওয়ার 1 প্লাস x নাই, 4 টু দি পাওয়ার 1 প্লাস x নাই। অনেকে 16x দিচ্ছেন, 16x তো কোনোভাবেই হবে না। আপনি এখানে 4 4 গুণ করা যাবে না। হ্যাঁ, তো দেখেন আমাদের আনসার আসছে কি 4 টু দি পাওয়ার 1 প্লাস x, কিন্তু অপশনে নাই। তো দেখেন এইটাকে আমরা কি লিখতে পারি, এই 4 কে আমরা কি লিখতে পারি, দেখেন 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার লিখতে পারি। এই 4 কে লিখতে পারি কি 2 স্কয়ার। তো 2 স্কয়ার লিখলে এর পাওয়ার হচ্ছে 1 প্লাস x। তো আমাদের ঠিক দ্বিতীয় সূত্রটা কি ছিল, দেখেন ফার্স্টের সূত্রটা ছিল গুণের ক্ষেত্রে পাওয়ারের পরে যোগ হবে, আর দ্বিতীয় সূত্রটার নাম ছিল কি পাওয়ারের পাওয়ার, পাওয়ারের পাওয়ার মানে ঘাতের ঘাত। তো ঘাতে ঘাতে কি হয়, গুণ হয়। 2টা পাওয়ার বা 3টা পাওয়ার, যতটাই পাওয়ার থাকুক না কেন, পাওয়ারে পাওয়ারে কি হবে, আপনার গুণ হবে। তো এখানে আমরা লিখতে পারি কি, দেখেন 2 টু দি পাওয়ার, এই যে পাওয়ারে গুণ হলে 2 প্লাস 2x। দেখেন এইটা আমাদের অপশনে আছে, এটা অপশনটা হচ্ছে সি।
তো যারা আনসার সি দিয়েছেন তাদের আনসার সঠিক। হ্যাঁ, আরেকজন ভাই বললেন, মোস্তফা বিন রাজ্জাক ভাই বললেন 4x কমন নিলেও তো হয় স্যার। হ্যাঁ অবশ্যই, আপনি এখান থেকে চাইলে দেখেন ভাই রাজ্জাক ভাই যেটা বললেন সেটা আমরা করি। দেখেন পুরোটা থেকে যদি আমরা 4x কমন নিয়ে নেই, 4x কমন নিলে ভিতরে থাকবে কি, আপনি 4টা 4x থেকে একটা কমন নিয়ে নিছেন, তো এখানে থাকবে 1 + 1 + 1 + 1, 4টা 1। তো আলটিমেটলি এটা এখানে হয় কি 4x, তারপরে ভিতরে হয় 4। তো ঘুরে ফিরে আমাদের এইটাও চলে আসছে। তো এইভাবেও করা যায়। হ্যাঁ, এই যে মোস্তফা বিন রাজ্জাক ভাই সি অবশ্যই। ইমরান হোসেন, ইমরান ভাই এ হবে না ভাই, এ দেখেন আপনারা এই ভুলটা করছেন। দেখেন 4 × 4x, আপনি এই 4 গুণ করে দিচ্ছেন, এটা হবে না। এই 4 গুণ করে দিচ্ছেন, এটা হবে না। আশা করি ক্লিয়ার। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলেন, কারো কোনো কনফিউশন থাকলে বলেন। হ্যাঁ, আরেকজন বলেন দ্বিতীয় টেকনিকে করেন। হ্যাঁ, আপনি জাস্ট কনসেপ্ট বুঝে নেবেন, ম্যাথমেটিক্স করা কনসেপ্টটা বুঝে নেবেন, যে কোনো কনসেপ্টে আপনি করে নিতে পারবেন। দুইটা প্রসেসেই আমি করে দিলাম। দেখেন আপনি 4টা এখানে আছে, 4টা যোগ করে 4টা হয়, অথবা আপনি 4x কমন নিয়েও করতে পারবেন। হ্যাঁ, তো ঠিক আছে। অঙ্ক এত পেঁচালে হয় স্যার, আমরা তো সোজাভাবে বুঝি। আচ্ছা ভাই, প্যাচ কোথায়? আমি তো দুইভাবেই করে দিলাম আপনাকে, এভাবে দুইভাবেই আপনাকে করে দিলাম। এখানে আমি একটু আগে এটা করার জন্য যেই প্রবলেমটা হবে, ওই প্রবলেমটা আমরা করে আসছি কিন্তু একটু আগে। দেখেন a + a, যতটা a থাকবে ততটা a। এই যে এখানে যতটা 4x ততটা 4x লিখলাম, লিখার পরে আনসার। ওকে, আমরা নেক্সট ম্যাথটাতে যাই। ওকে, এবার এইটা আপনারা করবেন, আমি করব না। এটা আপনারা করে আনসার দিবেন। যারা ভুল করেছেন তারা এখন এটা করে দেখান। এই যে সেম ম্যাথ আরেকটা নিলাম, আপনারা যারা বলছেন আরেকবার বুঝান, এই যে এইটা দেখলে বুঝবেন, এইটা দেখেন, এইটা দেখলে বুঝবেন। আরেকবারের জন্য এই যে এইটা ম্যাথটা দেখেন, সেম ম্যাথ আমি আরেকটা নিয়েছি, এটা দেখেন। এটা আপনারা খাতা কলম নিয়ে ওই নিয়ম অনুযায়ী করেন। আচ্ছা, সামনে আরেকজন বললেন যে স্যার যদি ভাগ থাকতো, সামনে ভাগের ম্যাথ আসবে সিরিয়ালি, আপনি ধৈর্য ধরেন। আমি ম্যাথগুলো এমন ভাবে সাজিয়েছি, আজকের লেকচারটা এমন ভাবে সাজানো, দেখেন আপনার প্রত্যেকটা ম্যাথে প্রত্যেকটা টাইপ চলে আসবে। এই আজকের ক্লাসে যে ম্যাথগুলো করাবো, এই ম্যাথগুলো থেকে সূচকের কোনো ম্যাথ বাদ থাকবে না। আপনি এই প্রত্যেকটা ম্যাথ যদি করেন এই রিলেটেড, এর বাহিরে কোনো প্রশ্ন বিগত বছরও আসে নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আসবে না। তো আপনি ক্লাসগুলো এমন ভাবে সাজানো হয়েছে টাইপ ভিত্তিক, কিন্তু এই টাইপটার সাথে পরের টাইপটা মিল, পরের টাইপটার সাথে পরের টাইপটা মিল। ওকে, আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি, আপনারা এটাও ওই অনুযায়ী আমরা করি। একজনে বললেন যে আনসার হবে গ, অ্যান্সার গ গ গ 5 x। ওকে, আমি এইটা আমরা করে দেখি। অ্যান্সার গ। ওকে স্যার, গ হবে। এই তো বুঝে গেছেন আপনারা, আপনারা নিজেরাই করছেন কিন্তু আমি করছি না। এই যে আপনাদের আনসার আসছে, এই প্রশ্নটা আসবে দেখে আপনাদেরকে দেই নাই, অলরেডি এটা অনেকবার আসছে। আপনি সামনে নিবন্ধনে পাবেন, প্রাইমারিতে পাবেন, স্পেশাল বিসিএস এ পাবেন। 19 তারিখ যে 47 বিসিএস হবে, ওই বিসিএস এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আসবে। তো এই যে আপনারাই আনসার করছেন, কিন্তু সবাই আনসার করছেন। একটু আগে বললেন যে বুঝি না, এখন কিন্তু এই যে সবাই, এই যে পদ্মফুল, সুজন ভাই, হালিমা আক্তার আপু, ঋতু আক্তার, সবার আনসার সঠিক, কিন্তু সবার আনসার হচ্ছে। তো আমরা করি। দেখেন
এইখানে আমি সিম্পলি দেখেন যারা একদমই বোঝেন না, হ্যাঁ ম্যাথ একেবারেই বোঝেন না, খেয়াল করেন আপনার এইখানে একটা, আচ্ছা আপনারা যারা একদমই ম্যাথ বোঝেন না তারা খেয়াল করেন বিষয়টা। এইখানে দেখেন এইটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে আমাদের 5 to the power x কয়টা? হ্যাঁ প্র্যাকটিক্যালি বুঝতে কষ্ট হচ্ছে ভাই, প্র্যাকটিক্যালি দেখেন আমি বুঝাচ্ছি। এখানে কয়টা 5 to the power x? দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো পাঁচটা, তাহলে এখানে আমরা লিখবো কয়টা? এই যে পাঁচটা 5 to the power x। এই যে এইটা বিষয়টা সিম্পলি এখানে একটু খেয়াল করেন, a প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে পাঁচটা এ। জাস্ট এইরকম চিন্তা করেন, এই যে 5 to the power x, 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 5 to the power x। কয়টা 5 to the power x? পাঁচটা 5 to the power x। এই যে এখানে আমি জাস্ট সিম্পলি লিখলাম 5 to the power, পাঁচটা 5 to the power x। তো এইখানে আমরা সূচকের নিয়ম অনুযায়ী দেখেন এই পাঁচের পাওয়ার হচ্ছে 1, সূচকের পাওয়ার অনুযায়ী পাঁচের পাওয়ার হচ্ছে 1। তো পাঁচের পাওয়ার 1, তো এখানে নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি 5 to the power 1 plus x, 5 to the power 1 plus x। এক হলো কিভাবে? হ্যাঁ এক হলো কিভাবে? কোনো কিছুর যদি পাওয়ার না থাকে, কোনো কিছুর যদি পাওয়ার না থাকে, যেমন দেখেন এই যে এটা সিম্পলি আপনি 6 লিখলেন, এই 6 কোনো কিছুতে পাওয়ার যদি না থাকে এটার উপরে আমরা 1 চিন্তা করতে পারি। কোনো কিছুর পাওয়ার যদি না থাকে আমরা এটা 1 চিন্তা করতে পারি। আপনি খেয়াল করে দেখেন, এরপরেও কারো কোনো কনফিউশন থাকলে বলেন। এই যে এরপরেও যদি কারোর কোনো কনফিউশন থাকলে বলেন। ওয়ান ধরে নিতে হয় না, কোনো কিছুর পাওয়ার সবসময় আমরা, কোনো কিছু না থাকা মানে হচ্ছে 1। হ্যাঁ আশা করি ক্লিয়ার। পরের 5 কোথায় গেল? এই যে দুইটা 5, আপনার প্রথম সূত্রটাই তো আপু এরকম ছিল। একজন বললেন যে পরের 5 কোথায় গেল? এই যে আমরা ফার্স্টেই দেখেন একটা সূত্র শিখে আসছি, a to the power m into a to the power m। দুইটা এ, এদের পাওয়ার গুলা যদি থাকে এরকম গুণাকারে থাকলে আমরা দুইটা এ থেকে একটা এ লিখবো, আর পাওয়ার গুলাকে যোগ দিয়ে লিখে দিব m প্লাস n। তো এখানে দুইটা 5 থেকে একটা 5 লিখে পাওয়ার গুলা যোগ দিয়ে লিখে ফেলতে হবে। ওকে, অনেকেই বললেন যে নেক্সট বুঝতে পারছি স্যার 5 ভাঙলেন না কেন? 5 কে তো ভাঙা যায় না। এই যে একটু আগে আপনি 4 ছিল, 4 কে ভাঙানো যায়। দেখেন 5 কে কি আপনি ভাঙতে পারবেন? 5 কে কি কোনো পাওয়ার দিয়ে লেখা যায়? 5 কে তো ভাঙা যায় না। আমাদের যেটা আসছে এটা অলরেডি সরাসরি অপশনে ছিল। এই যে শিল্পী আক্তার, আপনি সূচকের অঙ্ক বোঝেন না। এই যে আমার এই ক্লাসটা ধারাবাহিকভাবে দেখেন, দেখে নোট করেন, সুন্দর মতো নোট করে আপনি সূচকের প্রিভিয়াস ইয়ারের যে কোনো প্রশ্ন করতে যান, ইনশাল্লাহ আপনি পারবেন। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। ওকে, এইটা তো এইটাও কিন্তু দেখেন আমাদের সরাসরি সূত্র, যদি বিয়োগ থাকে। আপনারা যে যদির কথাগুলো বলেন, এই যে আসছে দেখেন একটা একটা করে আমাদের সিরিয়ালি সবকিছু আসবে। আমরা এমন ভাবে নিয়েছি সিরিয়ালি, আপনি ধাপে ধাপে যাচ্ছি, যেন একেবারে জিরো থেকে যে ম্যাথ জীবনও করে নাই সেও যেন আজ থেকে এই ক্লাসটা বুঝতে পারে। ওকে, এইটা দেখেন এইখানে আমাদের সূত্রটা ছিল কি, একটু আগে আমরা যে সূত্রটা পড়ে আসছি, a to the power m তারপরে a to the power m সমান আমরা লিখতে পারি a to the power m plus n, a to the power m plus n লিখতে পারি। তো এইরকম আপনার যদি এইরকম আরো থাকে, a to the power মনে করেন p থাকলো, আরো থাকলো a to the power q, এরকম যতগুলা থাকবে ততগুলা পাওয়ার আপনার যোগ আকারে থাকবে। তো এখানে m, এই দুইটা ছিল m প্লাস n, তারপরে আরো যোগ হয়েছে আরো m প্লাস n প্লাস p প্লাস q। এরকম যত পাওয়ার থাকবে ততই আপনি যোগ করতে পারবেন, যত পাওয়ার থাকবে তত পাওয়ার যোগ করতে পারবেন। তো এইখানে দেখেন আমাদের ম্যাথটাতে এই যে সবগুলো এ থেকে আমরা একটা এ নিব, নেওয়ার পরে দেখেন এটা একটা পাওয়ার, এটা একটা পাওয়ার, এটা একটা পাওয়ার। তো প্রথম পাওয়ারটা হচ্ছে m, দেন আমরা লিখবো প্লাস n, এরপরে দেখেন আমরা লিখবো হচ্ছে, ভেঙে দেখাচ্ছে আপনাকে, প্লাস হবে নিয়ম অনুযায়ী, কিন্তু গুণ আকারে থাকলে পাওয়ার গুলা কি হয়? প্লাস হয়।
গুণাকারে থাকলে পাওয়ার গুলা কি হবে, প্লাস হবে। তা আমরা এই যে প্লাস দিয়ে লিখলাম m প্লাস n প্লাস আমাদের এরপরের পাওয়ারটা হচ্ছে মাইনাস পি। একেবারে ভেঙে বুঝাচ্ছি যেন আপনারা বোঝেন। এরপরে দেখেন এইখানে a টু দি পাওয়ার m প্লাস n, আমরা এইখানে প্লাসে মাইনাসে গুণ করলে আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস 8, তাহলে এটার আনসার হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n মাইনাস পি, যেটা আমাদের ঘতে দেওয়া। আশা করি সবাই ক্লিয়ার। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে আপনার, এই যে বিশেষ করে এগুলা প্রাইমারি পরীক্ষাতে খুব বেশি আসে। প্রাইমারি পরীক্ষাতে অনেক প্রতি বছর এগুলা অলরেডি বিগত বছরে আপনি 20-25 বছরের প্রশ্ন নিয়ে দেখেন এইরকম প্রশ্নগুলো প্রায় আসে, আর সামনে তো ইনশাল্লাহ আসবে দেখে আমরা এই প্রশ্নগুলো এরকম ভাবে সিলেক্ট করা। তো এইটা আশা করি সবাই ক্লিয়ার। ওকে, সবাই ক্লিয়ার। এখানে একজনের আনসারও ভুল হয় নাই। নুসরাত জাহান আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। সালাতুন। ওকে, আমরা নেক্সট ম্যাথটাতে যাচ্ছি। ওকে, এইটা দেখেন আমাদের এই সূচকের নিয়ম অনুযায়ী, হ্যাঁ এইটা একটু ধাপে ধাপে দেখেন, আমি একদম জিরো থেকে যাচ্ছি, ধাপে ধাপে আপনাকে যোগ বিয়োগ গুণ ভাগ শিখিয়ে বড় ম্যাথের দিকে নিয়ে যাচ্ছি। দেখেন, গুণ সহজ কিন্তু যোগ কঠিন, এই বিষয়টা মনে রাখা যাবে না। আপনি এই যে কঠিন শব্দটাই ভুলে যান। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কঠিন শব্দটাই, রিটেনে এগুলো জীবনও আসবে না। এই ছোট ছোট ম্যাথ আপনার রিটেনে আসবে না। সূচক থেকে ছোট ছোট ম্যাথগুলো রিটেনে আসে না। এত ছোট ম্যাথ আপনার মনে হয় রিটেনে দিবে, এগুলো রিটেনে আসবে না। ওকে, আমরা দেখেন এই যে এইটার ক্ষেত্রে এই যে এগুলা কিন্তু এল, বুঝছেন, এগুলা এল ওয়ানের মতো দেখা যাচ্ছে, এগুলা হচ্ছে এল। এইগুলার ক্ষেত্রে আমরা কি করব দেখেন, আমরা এখানে বীজগণিতের একটা সূত্র মাথায় রাখতে হবে। বীজগণিতের একটা সূত্র আমরা জানি, দেখেন a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা বলেন কি হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নেক্সট, হ্যাঁ অনেকেই খুব ভালো বোঝেন, আপনারাই বলেন যে নেক্সট, কিন্তু আমরা ক্লাসটা এমন ভাবে নিচ্ছি যেন সবাই, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট একেবারে জিরো থেকে বুঝতে পারে। এই জন্য আমরা একটু দেরি করে ভেঙে ভেঙে ছোট ছোট করে বোঝানোর চেষ্টা করি। অনেকের কাছে এগুলো আপনার কাছে মনে হতে পারে যে এত ইজি একটা ম্যাথ, স্যার কেন এত দেরি করছে। তো ভাই, আপনার কাছে হয়তো ইজি লাগে, এখানে অনেক স্টুডেন্ট আছেন যে এই ম্যাথগুলো ওনাদের কাছে কঠিন লাগে এবং এই একটা নাম্বারের জন্য আপনার চাকরি হচ্ছে না। তো এই জন্য আমি এক একটা ম্যাথে একটু সময় নিয়ে ভেঙে ভেঙে আপনাদের সবার প্রশ্নগুলা শুনে আমি বোঝানোর চেষ্টা করি, যেন আমাদের ক্লাসটা একেবারে সরাসরি ইন্টারেক্টিভ হয়। মানে আমি চেষ্টা করতেছি ক্লাসটা অনলাইন না, আপনাদেরকে অফলাইনের একটা ব্যাপার যেন আপনাদের মধ্যে ফিল হয়। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি, প্রত্যেকটা কমেন্ট পড়ে প্রত্যেকের আনসার দেওয়ার আমি চেষ্টা করি। তো দেখেন এখানে এই সূত্রটা আমরা সবাই জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখেন এই বিষয়টা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা হয়তো জানেন, বা যারা ম্যাথ নিয়ে ঘাটাঘাটি করেন, টিউশনি করেন, তারা জানেন, এবং এটা জানাটাই স্বাভাবিক। কিন্তু এখানে একজন স্টুডেন্টও থাকতে পারেন যিনি এই সূত্রটা হয়তো জানেন না বা ভুলে গেছেন। এই জন্য আমি একেবারে ভেঙে ভেঙে আপনাকে সূত্র লিখে যোগ বিয়োগ গুণ ভাগ দেখিয়ে তারপর অঙ্কগুলো করাচ্ছি। তো এইখানে এই সূত্রটা আমরা এখানে প্রথমে অ্যাপ্লাই করব। দেখেন, প্রথমে যদি এখানে এক্স এর পাওয়ার দেখেন এল মাইনাস এম, এল প্লাস এম, তাহলে এটাকে আমরা লিখতে পারি এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এই যে এই সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এরপরে এইখানে ইন্টু, এই যে এইখানে আবার দেখেন এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এইখানেও আমরা সূত্র লিখতে পারবো কি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এরপরে সেম ভাবে আপনি এখানে দেখেন আবার এখানে একটা সূত্র এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটার ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তো এইবার দেখেন আমরা জাস্ট প্রথমে এই যে আমাদের 2 নম্বর সূত্রটা মনে রাখবেন, 2 নম্বর সূত্রটাতে কি ছিল, পাওয়ারের পাওয়ার। তো যতগুলা পাওয়ার থাকবে পাওয়ারের পরে আমরা কি করি, গুণ করি।
এই যে এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করলাম, তো গুণটা আমরা সূত্রের মাধ্যমে করলাম। গুণটা আমরা কিসের মাধ্যমে করলাম? সূত্রের মাধ্যমে। দেখেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এটা আমরা সূত্রের মাধ্যমে গুণ করলাম। এইবার দেখেন আমরা আমাদের আবার ওই যে 1 নম্বর সূত্রটাতে চলে আসছি। 1 নম্বর সূত্রটা হচ্ছে দেখেন এইটা একটা এক্স, এইটা এক্স, এইটা এক্স, এরা কি হিসাবে আছে? গুণ আকারে আছে। তো গুণ আকারে যদি থাকে আমরা জানি পাওয়ার হবে কি 1, না পাওয়ার গুলো যোগ হবে। তাহলে আমরা এখানে সবগুলো এক্স থেকে একটা এক্স লিখবো, লিখে সবগুলো পাওয়ার যোগ করে দিব। তো প্রথম পাওয়ারটা হচ্ছে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, প্রথম পাওয়ারটা এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তারপরে প্লাস দ্বিতীয় পাওয়ারটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এরপরে তৃতীয় পাওয়ারটা হচ্ছে প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এই হচ্ছে দেখেন একেবারে আমাদের 1 নম্বর সূত্রটা চলে আসছে। প্রথমে আমরা 2 নম্বর সূত্রটা ব্যবহার করে এটাকে এই গুণটা পাওয়ারটাকে দুইটা পাওয়ারকে একটা পাওয়ার করে নিলাম। তারপরে হচ্ছে সবগুলোর ভিত্তি একই রকম, এই জন্য আমরা সবগুলো ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম, পাওয়ারের পরে কি করলাম? যোগ করলাম। তো যোগ করলে দেখেন এইটা প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কাটা, মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কাটা। তো এইখানে ফাইনালি দেখেন সবগুলো বিয়োগ করে দিলাম। তো বিয়োগ করলে উপরে থাকে কি? শূন্য। এইখান থেকে আমরা আরেকটা সূত্র জানবো। আপনি খেয়াল করেন পৃথিবীতে শূন্য বাদে খেয়াল করেন এই কথাটা, পৃথিবীতে শূন্য বাদে যে কোনো কিছুর পাওয়ার যদি আপনি শূন্য দেন তখন এটার মান হবে 1। যেই কোনো কিছুর পাওয়ার যদি আপনি শূন্য দেন তখন পাওয়ার হবে কি? 1। এই যে এটা এইভাবে মনে রাখবেন, যে কোনো কিছু শূন্য বাদে, হ্যাঁ, যেই কোনো কিছু তার পাওয়ার যদি 0 হয়, যেই কোনো কিছু, এটা যারা সূচক বোঝেন না বা যে সূচক কঠিন লাগে, দেখেন এই সূত্রটা অনেক কাজে লাগবে। যেই কোনো কিছু হোক শূন্য বাদে যে কোনো কিছু যদি থাকে তখন এটার পাওয়ার যদি 0 হয় তখন এটার মান হবে কি? 1। তাহলে আমাদের এখানে দেখেন এক্স এর পাওয়ার হচ্ছে কি? 0। তো এক্স এর পাওয়ার 0 যদি হয় তখন আনসার হবে কি? 1। এই যে এত বড় অঙ্কটার আনসার দেখেন কি? 1। এত বড় অঙ্কটার আনসার হচ্ছে 1। তো এই অঙ্কগুলো আসলে সূচকের এই টাইপের অঙ্কগুলো আপনি একটা টেকনিক খাটাতে পারেন। এই টাইপের আপনি যত অঙ্ক দেখবেন ঘুরে ফিরে দেখেন সবগুলো অঙ্কের আনসার আসে কি? 1। তো আশা করি খুব ইজি একটা ম্যাথ এবং খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসবেই। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একেবারে ভেঙে করে দিলাম। তো আমি এরকম একটা ম্যাথ আপনাদেরকে দিচ্ছি, আপনারা পরেরটা আপনারা নিজেরাই করবেন। এই যে এইটা এখন আপনারা নিজেরা করেন, নিজেরা করে আনসার বলেন, তারপরে আমি করে দিব। আপনারা নিজেরা খাতা কলম নিয়ে বসেন, খাতায় করেন, তারপরে আমি আপনাদেরকে আমার আনসারটা বলে দিব আর কি, আপনারা করে দেখান। যারা আলহামদুলিল্লাহ বলছেন তারা আমাদের ক্লাসটা শেয়ার করে দেন। শেয়ার করে দিলে আপনাদের এই শেয়ারগুলা, আপনাদের এই উৎসাহগুলাই হচ্ছে আমাদের এই পরিশ্রম করার সার্থকতা। আপনারা যদি বুঝতে পারেন, এই যে আপনি লিখতেছেন আলহামদুলিল্লাহ ভালোভাবে বুঝতে পেরেছি, এই বিষয়টা আসলে আমাদের খুব ভালো লাগা কাজ করে। এবং আমরা যে সারাদিন ধরে আপনাদের জন্য রিসার্চ করে ক্লাসগুলো রেডি করি, এই কাজগুলো করার জন্য আমরা অনুপ্রেরণা পাই আপনারা যদি বোঝেন। তো আপনাদেরকে বোঝানোর জন্যই আমাদের এত কষ্ট। আপনারা এই যে বুঝতেছেন, আলহামদুলিল্লাহ লিখতেছেন, এতে আমরা খুব অনুপ্রাণিত হচ্ছি। ইনশাল্লাহ আপনাদের জন্য আরো ভালো ভালো ক্লাস নিয়ে আমরা হাজির হব, এবং আপনাদের চাকরি না পাওয়া পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন।
ওকে, অনেকে আনসার বলছেন গ গ গ, তা আমরা এটাও করে ফেলি। দেখেন এইটা আমি এখানে করব, একেবারে ভেঙে ভেঙে করব। এই যে আপনারা একটু আগে বলছেন ভাগ থাকলে কি হবে, যদি গুণ থাকে গুণের সময় তো আমরা যোগ করি, তো ভাগের ক্ষেত্রে কি করব? হ্যাঁ, তো ভাগের ক্ষেত্রে দেখেন এটা আমাদের 3 নম্বর সূত্রটা ছিল। আমি এই জন্যই ফার্স্টে আপনাদেরকে সূত্রগুলা আলোচনা করে আসছি, ফার্স্টে আপনাদের জন্য সূত্রগুলো আলোচনা করে আসছি। তো আবার এখানে সূত্রটা লিখে দিচ্ছি, দেখেন a টু দি পাওয়ার m, আর নিচে যদি a টু দি পাওয়ার n, মানে এটা ভাগ আকারে যদি এরকম থাকে, হ্যাঁ, এটাকে আপনারা ভাগের মতো চিন্তা করতে পারেন। দেখেন a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এই দুই ক্ষেত্রেই দেখেন আপনার হবে কি a টু দি পাওয়ার m মাইনাস n। যদি ভাগের ক্ষেত্রে, এই যে যারা পারেন না তারা খেয়াল করেন, ভাগের ক্ষেত্রে কি হবে, এই যে a টু দি পাওয়ার, এই যে ফর্মুলাটা এইরকম দেখেন, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n অথবা a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n যদি থাকে, তখন আনসার হবে কি a টু দি পাওয়ার m মাইনাস n, a টু দি পাওয়ার m মাইনাস n। ওকে, এখন দেখেন আমরা এখানে এই যে এই যে সূত্রটাই কিন্তু চলে আসছে, দেখেন a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারবো কি a টু দি পাওয়ার m মাইনাস n। তো তার পাওয়ার আবার কি l। দেখেন এই দুইটা a থেকে আমরা একটাই নিয়ে নিলাম পাওয়ার, সূত্র অনুযায়ী দেখেন a টু দি পাওয়ার m মাইনাস n, তার পাওয়ার হচ্ছে l। এরপরে ইনটু এইখানে আবার দেখেন a, হ্যাঁ, তার n বাই l, তাহলে আমরা এখানে লিখবো কি n মাইনাস l, তার পাওয়ার আবার কি m, তার পাওয়ার হচ্ছে m। যারা বোঝেন না তারা খেয়াল করেন, দেখবেন একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি আমি, তার পাওয়ার হচ্ছে m। এরপরে আবার এখানে আমরা দুইটা a থেকে একটাই নিলাম, এই যে ভাগ থাকার কারণে l মাইনাস m, তার পাওয়ার হচ্ছে কি n। এতটুকু ক্লিয়ার? তো এতটুকু ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার কিনা বলেন, যারা বুঝতেছি না, যারা বুঝতেছি না। এই যে এক ভাই বলেন আলিমুল ইসলাম ক্লাস 9-এর ম্যাথ কপি। ভাই এই যে চাকরির পরীক্ষাতে আপনার কোন ম্যাথগুলো আসে জানেন? 9-এর ম্যাথ বই থেকেই মূলত ম্যাথ আসে। ইভেন আপনার বিসিএস এর রিটেন পরীক্ষা দিতে যান, ওখানে দেখবেন 9-এর বই থেকেই হুবহু ম্যাথ চলে আসে। তো আপনারা যারা, আমি তো শুরুতেই বললাম যে 9-10-এর যে ম্যাথগুলো আমরা করে আসছি, ওই 9-10-এর ম্যাথগুলোই মূলত এই যে এইখানে চাকরি পরীক্ষাতে আসে। তো আমরা ওই ম্যাথগুলা এগুলা কিন্তু আমাদের এখানে হচ্ছে বিগত বছরের বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসা ম্যাথগুলা এখানে করছি আমরা। তো ঠিক আছে, এতটুকু আপনারা ক্লিয়ার। এবার দেখেন আমাদের দ্বিতীয় সূত্রটা চলে আসছে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হবে। তো আমরা এখানে লিখবো কি দেখেন a, আর এই যে এই পাওয়ার পাওয়ারে গুণ করলে দেখেন m আর l গুণ করলে কি হবে m l, তারপরে n এবং l গুণ করলে হবে মাইনাস n l। এরপরে এইখানে হবে আপনার ইনটু, সেম ভাবে এইখানে যদি আমরা এই যে পাওয়ারে পাওয়ারে গুণ করি, m আর n গুণ করলে mn, m আর n গুণ করব mn, আচ্ছা দেন এরপরে মাইনাস l আর m গুণ করলে ml। এরপরে দেখেন আমাদের এইখানে আবার গুণ হবে a টু দি পাওয়ার l আর n গুণ করলে ln মাইনাস m আর n গুণ করলে mn। এইবার দেখেন আমরা এই যে পাওয়ারে পাওয়ারে গুণ করে নিলাম। প্রথমে আমাদের ভাগের সূত্রটা আসছে, তারপরে পাওয়ারের পাওয়ারে পাওয়ারের পাওয়ার ওই সূত্রটা আসছে। এইবার আবার দেখেন 1 নম্বর সূত্রটা চলে আসছে। তো 1 নম্বর সূত্রটা কি দেখেন, সবগুলা গুণ আকারে যদি থাকে, সবগুলা যদি গুণ আকারে থাকে, তখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে একটা লিখে সবগুলো যোগ দিয়ে দিতে হবে, ml মাইনাস nl, তারপরে প্লাস mn মাইনাস ml, তারপরে প্লাস ln মাইনাস mn, সবগুলো আমরা যোগ দিয়ে দিলাম, পাওয়ার গুলা সবগুলো যোগ দিয়ে দিলাম। এবার দেখেন এইটা 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 এটা এটা সবগুলা কেটে গেল। তো সবগুলা কেটে গেলে আপনার পাওয়ার কি a টু দি পাওয়ার 0। তো কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, সবগুলোর পাওয়ার যদি 0 হয়, তখন এটার আনসার হয় কি 1। তো আমাদের আনসার অলরেডি আপনারা দিয়েছেন, আনসার হচ্ছে গ। অলরেডি আনসার আপনারা দিয়েছেন গ। সূচক এমন একটা চ্যাপ্টার, আপনি আজকে বসে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখেন, সূচক থেকে এমন কোনো পরীক্ষা নাই যেখানে সূচক থেকে প্রশ্ন আসে নাই। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ, নেক্সট প্রশ্নটা একেবারে সেম টু সেম, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করা। হ্যাঁ, এটা আপনারা করে ফেলবেন, আপনারা করে ফেলেন। এটা হচ্ছে এটার আনসারও কি হবে, এটার আনসার হবে ঘ। আচ্ছা, এই যে এটা আগেরটার মতো, এটা আনসার ঘ হবে, এটা আপনারা করে ফেলেন। এটা একদম সেম টু সেম, সেম টু সেম, এটা আপনারা করে নেবেন। এই 3টা প্রশ্ন একেবারে সেম টু সেম, 3টা প্রশ্ন আপনারা মানে
ভালোভাবে একটু নোট করে ফেলবেন, আজকের ক্লাসটা নোট করে রাখবেন, নোট করে এগুলোই শর্টকাট নিয়ম। এগুলো আমি আপনাকে বুঝাচ্ছি দেখে সময় লাগছে, কিন্তু আপনি যদি করতে যান তখন দেখবেন এগুলা আপনার 8-10 সেকেন্ডের বেশি সময় লাগবে না। ওকে, আমরা নেক্সট ম্যাথটাতে যাই। মজার একটা ম্যাথ আসছে, দেখেন এইটা মজার ম্যাথ। এই ধরনের অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে 1 হয়। হ্যাঁ, এই যে আফরা আপু আপনি যেটা বললেন এই ধরনের অঙ্ক, আপনি দেখেন আমরা 3টা অঙ্ক করলাম এই ধরনের, 3টা অঙ্কের আনসারই 1 আসছে। তো এই ধরনের অঙ্কগুলা সিকোয়েন্স অনুযায়ী আপনার 1 হয়। হ্যাঁ, এগুলা সহজ আসে বললেন যে, এই যে একজন বললেন যে এগুলা সহজ আছে, এগুলা আসলে আমাদের বানানো প্রশ্ন না, এগুলো প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন, বিশেষ করে প্রাইমারি, বিসিএস, নিবন্ধন, বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাগুলা এবং 10ম থেকে 20তম গ্রেডের পরীক্ষাতে এই প্রশ্নগুলা বারবার আসে। তো এই জন্য এই ম্যাথগুলা নেওয়া এখানে। আমাদের এখানে দেখেন এইটা, এই যে এই ম্যাথটা একটু আগে আমরা শিখে আসছি, দেখেন একটু আগে আমরা শিখে আসছি কি পৃথিবীর যেই কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, যেই কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, যেই কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তখন এটার আনসার হয় কি 1। যেমন দেখেন এইখানে এটার পাওয়ার 0, তাহলে এটার আনসার হবে 1, দেন প্লাস, তারপরে এই যে এইখানে কিন্তু 8, হ্যাঁ, আর এই x এর পাওয়ার 0, 8 এর পাওয়ার কিন্তু 0 না, এখানে x এর পাওয়ার হচ্ছে 0 আর 8 এর মতো থাকবে। তো x এর পাওয়ার 0, তাহলে x এর পাওয়ার 0 হওয়ার কারণে এখানে আনসার হবে 1। তাহলে আপনি দেখেন এখানে আমরা পাই কি 1 + 8 ইকুয়াল টু হচ্ছে 9, ইকুয়াল টু 9। তাহলে আনসার হচ্ছে গ। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট, সহজ, কিন্তু এটা আসছে এবং আসবে। এটা অলরেডি বিভিন্ন পরীক্ষাতে আসছে এবং নেক্সট ইনশাআল্লাহ আপনি দেখেন এই যে 19 তারিখ যে বিসিএস হবে, আগামী মাসে যে স্পেশাল বিসিএস হবে, ওগুলাতে এই প্রশ্নগুলা হুবহু চলে আসবে ইনশাআল্লাহ। তো এটা আপনি আরো অনেক ভাবে চিন্তা করতে পারেন। যেমন দেখেন আমরা এটা এরকম ভাবে দিতে পারি, 5 টু দি পাওয়ার আপনাকে আমি দিলাম এই যে এটার পাওয়ার 0, দেন প্লাস 5x টু দি পাওয়ার 0। তাহলে এটার আনসার কি হবে? এটা হবে 1 + 5 × 1 সমান হচ্ছে 6। এইরকম ম্যাথগুলা ক্লিয়ার? ওকে, নেক্সট। হ্যাঁ, মাহমুদুল হক আমার নাম, আমরা শুরুতেই বলে আসছি আমি হচ্ছি শরীফ স্যার। আমি দীর্ঘদিন ধরে জবের ম্যাথ পড়াচ্ছি, তো সাইদুল স্যারের সাথে রিসেন্টলি শুরু করলাম। ইনশাল্লাহ আপনাদের সাথে সবসময় থাকবো, সবসময় ক্লাস নেব। ওকে, এইবার আসেন এই যে এই ম্যাথটা আপনার খুবই টেকনিক্যাল একটা ম্যাথ। দেখেন এটাও অসংখ্যবার আসছে, এই ম্যাথটা অসংখ্যবার বিভিন্ন পরীক্ষাতে আসছে। তো এই টাইপের ম্যাথগুলো দেখেন যদি এই পাশে 1 থাকে, হ্যাঁ, যদি এই পাশে 1 থাকে, দেখেন রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে, ডান পক্ষে যদি 1 থাকে এবং আপনাকে ডান পাশে যদি 1 থাকে এবং আপনাকে কোনো একটা কিছুর মান বের করতে বলে, কোনো একটা কিছুর মান বের করতে বলে, তখন আপনি এটা কি করবেন? দেখেন আমি অঙ্কটা এখানে লিখে নিচ্ছি, a টু দি পাওয়ার mx - n ইকুয়াল টু হচ্ছে 1, a টু দি পাওয়ার mx - n ইকুয়াল টু হচ্ছে 1। তা আপনাকে যদি এটার মান বের করতে বলে, এখানে দেখেন x এর মান বের করতে বলছে। খেয়াল করেন এই কনসেপ্টটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন অনেক আসে, এবং এই কনসেপ্টটা আপনার যে পাওয়ার থাকার কারণে আপনারা হয়তো অনেকে প্যাচ লাগিয়ে ফেলেন, হ্যাঁ, ভুল করেন। তো এখানে দেখেন বিষয়টা খেয়াল করতে হবে আপনাকে, যদি নিচে যদি থাকতো x, যদি নিচে থাকতো, যদি x নিচে থাকতো তাহলে হয়তো একটা চিন্তা ভাবনা করা যেত। এখানে আপনার xটা উপরে, হ্যাঁ, xটা উপরে, এই x এরই মান বের করতে বলছে আপনাকে। দেখেন xটা উপরে, x এর মান বের করতে বলছে। তো এই ক্ষেত্রে xটাকে আপনাকে মান বের করার জন্য অবশ্যই xটাকে নিচে নামানো লাগবে। তো xটাকে নিচে নামানোর ক্ষেত্রে আপনি ডান পক্ষে যদি 1 থাকে, এইখানে যেটা থাকবে, আপনি দেখেন আমরা 1 এর ক্ষেত্রে আমরা কি জানি, যেই কোনো কিছুর পাওয়ার যদি 0 দেই তখন এটা 1 হবে। তো আপনার এইখানে যেহেতু a আছে, দেখেন আমাদের এইখানে যেহেতু a আছে, আমরা এখানে লিখতে পারি a টু দি পাওয়ার mx - n ইকুয়াল টু, এইখানে আমরা দিতে পারি a টু দি পাওয়ার 0, 1 এর পরিবর্তে। এখন এই যে দেখেন
এই 1 এর পরিবর্তে আমরা লিখলাম কি a টু দি পাওয়ার 0। এখন বলতে পারেন যে এটা কেন লিখলাম? আমরা একটা সূত্র জানি, দেখেন a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার y থাকে, এটাও আমাদের 5 নাম্বার সূত্রটা ছিল। হ্যাঁ, এই যে একজন মুখে মুখে করে ফেললেন, এটা আমাদের 5 নাম্বার সূত্রটা ছিল। ভিত্তি যদি সেম থাকে, দেখেন ভিত্তি সেম, এখানে এই ভিত্তিটা a, এই ভিত্তিটা a, ভিত্তি যদি সেম থাকে এই নিচে নিচে কেটে দিবেন, নিচে এগুলা কেটে দিলে উপরে যেগুলা থাকে, তার মানে এখানে x ইকুয়াল টু y। তো এইখানে দেখেন আমাদের ভিত্তি হচ্ছে a, তা আমরা 1 এর পরিবর্তে a টু দি পাওয়ার 0 লিখলাম, কারণ যে কোনো কিছুর পাওয়ার যদি 0 দেন তখন এটা আনসার হয় 1। তো এবার আপনি এই ভিত্তিগুলা কেটে দেন, এই ভিত্তিগুলা একই রকম কেটে দেন, তখন আমরা লিখতে পারি কি mx মাইনাস n ইকুয়াল টু 0, mx মাইনাস n ইকুয়াল টু 0। আপনার এখান থেকে x এর মান বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি mx ইকুয়াল টু n, mx ইকুয়াল টু n। তাহলে x ইকুয়াল টু কি হবে, দেখেন এইখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে, বা এখানে উপরে আছে ওইখানে গেলে নিচে যাবে, তাহলে এখানে n বাই m হচ্ছে আনসার। তো যেটা অলরেডি আপনারা সবাই দিয়েছেন, সবার আনসার সঠিক। 10 এর আনসার হবে কি গ, 10 এর আনসার হচ্ছে গ। আজকের ক্লাস থেকে, আজকে যেই ম্যাথগুলা করাচ্ছি, আজকের নিয়ম থেকে কমন আসবে না, আজকের ক্লাস থেকে এই ম্যাথগুলা থেকে হুবহু ম্যাথ আসবে ইনশাআল্লাহ। তা আপনারা এইগুলা কালেকশনে রাখবেন এবং নোট খাতা করে নোট করে অঙ্কগুলা করে ফেলবেন। মানে আপনাকে তো অনেকেই বলে যে এই নিয়ম থেকে ম্যাথ আসবে, কিন্তু আমি বলবো নিয়ম থেকে না, আজকের এই ক্লাস থেকে হুবহু এই ম্যাথগুলো আসবে, এর বাহিরে কোনো ম্যাথ আসবে না, হুবহু আসবে। তো এগুলো একটু নোট করে রাখবেন, ক্লাসটা বারবার নিজের টাইমলাইনে শেয়ার করে দেখবেন, এবং যারা অনেকেই বলেন যে আবার বুঝান, তো আপনার পরবর্তীতে যেই জায়গাগুলো আপনি বুঝবেন না, এই জায়গাগুলো আবার টেনে টেনে আপনি দেখে নেবেন। ওকে, আমরা আমাদের নেক্সট ম্যাথটাতে যাই। এই যে এক ভাই অলরেডি পুরো ম্যাথ করে দিয়েছেন, থ্যাংক ইউ ভাই। ওকে, আমরা নেক্সট ম্যাথটাতে যাই। এই যে এইটা, তো এইগুলো হচ্ছে একটু কমন সেন্সের ব্যাপার, পাওয়ারের খেলা। এখানে দেখেন আমরা এই জিনিসটা জানবো, দেখেন রুট থাকলে রুটের পরিবর্তে আমরা লিখবো কি হাফ। হ্যাঁ, রুটের পরিবর্তে হাফ, এরপরে আমরা লিখবো হচ্ছে কিউবিক রুট থাকলে এটার পরিবর্তে লিখবো 1/3। মানে এটারে কমন ভাবে আমরা চিন্তা করতে পারি, দেখেন এখানে রুটের উপরে যত থাকবে এটার পরিবর্তে আমরা 1 তত লিখবো, 1/তত লিখবো, 1/তত লিখবো। ম্যাথ ইজি করতে পারবো কিভাবে? ম্যাথ ইজি করতে পারবেন আপনি আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন, এবং যেমন আজকে আপনি সূচক ক্লাস করলেন, আজকে আপনি বাসায় কি করবেন, সূচকের উপরে আপনার কাছে যত বই আছে সব বই থেকে প্রশ্ন করে ফেলেন, ইনশাল্লাহ 99% প্রশ্ন আপনি না দেখে আনসার করতে পারবেন, সমাধান না দেখে আপনি নিজে আনসার করতে পারবেন। হ্যাঁ, ফার্স্ট করালে আরো করানো যেত। হ্যাঁ, এই যে ববি আপু আপনি বলছেন ফার্স্ট করালে আরো করানো যেত। আমি শুরুতেই বলেছি আজকের ক্লাসটা হবে একেবারে যে জীবনে কোনোদিন অঙ্ক করে নাই সেও যেন অঙ্ক বুঝে, এই জন্য আপনাদের জন্য এত ধীর গতিতে করাচ্ছি। হ্যাঁ, তো ফার্স্ট আমি করালে এই যে আজকের ক্লাসে যতগুলো ম্যাথ নিলাম ওই ম্যাথগুলো আমি যদি করি, আমার জন্য যদি করি, যেমন দেখেন এই অঙ্কটা আমি করব না, আপনি যে বললেন ফার্স্ট করানোর কথা, এই অঙ্কটা আমি করব না, জাস্ট ম্যাথটা দেখবো আর আনসারটা দাগাবো। তা আমি তো আমার জন্য করি না, আমি আপনাদের জন্য করছি। তো এই জন্য একেবারে যেই স্টুডেন্ট জীবনে কোনোদিন ম্যাথ দেখে নাই, ম্যাথকে একেবারে জমের মতো ভয় পায়, সেই স্টুডেন্টও যেন ম্যাথটা বোঝে, এই জন্য আমি একটু ভেঙে ভেঙে দেরি করে করাচ্ছি। ওকে, এইটা আমরা করবো। তো দেখেন এখানে ভিতরে আমাদের এই থ্রির সাথে রুট থাকার কারণে আমরা রুট থাকলে কি দিব বলেন, রুট থাকলে পাওয়ার দিব হাফ, রুট থাকলে পাওয়ার দিব হাফ, রুট থাকলে পাওয়ার দিব হাফ, আর উপরে পাওয়ার হচ্ছে 6। তো আমাদের আবার দেখেন 2 নম্বর সূত্র চলে আসছে। 2 নম্বর সূত্র হচ্ছে ঘাতের ঘাত। ঘাতের ঘাত যদি থাকে পাওয়ারের পাওয়ার, পাওয়ারের পাওয়ার যদি পাওয়ারের পাওয়ার, তাহলে পাওয়ারের পাওয়ারে কি হবে, গুণ হবে। দেখেন 3 তার পাওয়ার হচ্ছে হাফ, তার সাথে ইন্টু হবে 6, তার মানে এটা কাটাকাটি করলাম। দেখেন এই কাজগুলো আমি একেবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি যেন সবাই বোঝে। এগুলো অনেকে বলবেন যে এইটাও আপনার দেখানো লাগে, এটা একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি যেন সবাই বোঝে। ওকে ওকে, এই যে এটা 3, তার মানে দেখেন এখানে আমরা পাচ্ছি কি 3 এর উপরে 3। তো 3 এর উপরে 3 মানে এইটাই হচ্ছে সূচক, 3 এর উপরে 3 সূচক। তো সূচকের শুরুতেই আমি বলেছি সূচক মানে হচ্ছে আপনার কি
অনেকগুলো গুণ আকারের সংখ্যাকে ছোট একটা সংখ্যা বানানো। তো আমরা এই গুণটা, এটা 3 উপরে 3 মানে হচ্ছে কয়টা 3? 3 ইন্টু 3 ইন্টু 3। তো 3টা 3 গুণ করলে দেখেন আমরা পাচ্ছি কি 2 টু দি পাওয়ার মানে 27 আমরা পাচ্ছি। হ্যাঁ, তো এই ম্যাথটা দেখেন আমি দেখলেই কিন্তু এটা, এই যে প্রশ্নটা দেখলাম না, আমি এটা দেখে আমি জানি এটার আনসার হচ্ছে 27, কিন্তু আমি তো আপনাকে বুঝাচ্ছি। আপনাকে বোঝানোর জন্য আমরা একটু ভেঙে ভেঙে করছি আর কি। ওকে, যা 6কে ভাঙলে 27 পাওয়া যাবে। স্যার অঙ্কটা না করে আপনি কিভাবে বুঝবেন এর উত্তরটা এত, সেই টেকনিকটা একটু বুঝাবেন। সেই টেকনিকটা হচ্ছে আপনাকে এই যে কাজটা আমি এখানে করলাম, এই কাজটা আমি মাথায় করে ফেলি, বুঝছেন? এই যে হিসাবটা এখানে রুটের পরিবর্তে হাফ হবে, হাফ আর 6 গুণ করলে 3 হবে, এটা আমি মাথায় হিসাবটা করে ফেলি। তো এটা হওয়ার কারণ কি? এই কাজটা আমি কেন পারি? এই কাজটা পারি শুধুমাত্র আমি প্রচুর ম্যাথ প্র্যাকটিস করি। ম্যাথ পারার জন্য আপনাকে মেধাবী হওয়া লাগবে না, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়া লাগবে না, শুধুমাত্র আপনি প্রচুর প্র্যাকটিস করা লাগবে। জাস্ট প্রতিদিন আপনি অ্যান্টিবায়োটিকের মতো, অ্যান্টিবায়োটিক যেমন আপনি শুরু করলে এটা মিস করা যায় না, এরকম আপনি টার্গেট নেন আগামী 3 মাস বা 2 মাস অ্যান্টিবায়োটিকের মতো প্রতিদিন 2 ঘন্টা করে আপনি ম্যাথ করবেন। যত ঝড় আসুক না কেন আপনার ওই 2 ঘন্টা ম্যাথ করা থেকে যেন কেউ আপনাকে দাবায় রাখতে না পারে, তাহলে আপনি দেখবেন আমার চেয়েও দ্রুত আপনি ম্যাথে আনসার দিতে পারবেন। ওকে, আমরা নেক্সট ম্যাথটাতে যাই। ওকে, এই যে আরেকটা ম্যাথ আসছে, দেখেন এইটাও আমাদের আগের ম্যাথটার মতো। তো এইখানেও আমাদের এই যে দেখেন 2, হ্যাঁ 2 এর পাওয়ার হচ্ছে কি, দেখেন 2 এর পাওয়ার, হ্যাঁ 2 এর পাওয়ার হচ্ছে 8, হ্যাঁ তার উপরে আবার রুট। এই যে রুটের কারণে আমি বলছি কি, রুট থাকলে আপনি কি দিবেন? রুট থাকলে আপনি কি দিবেন? রুট থাকলে আপনি দিবেন হাফ। রুট থাকলে হাফ, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ হবে। পাওয়ারে পাওয়ারে গুণ হবে। তো পাওয়ারে পাওয়ারে যদি আমরা গুণ করি, দেখেন 2 8 ইন্টু হাফ, 8 ইন্টু হাফ। তো এটা দিয়ে এটাকে কাটলে হয় 4। তার মানে 2 এর উপরে পাওয়ার হচ্ছে কি 4। 2 এর উপরে পাওয়ার 4 যদি হয়, তার মানে কি 4টা 2 গুণ করতে হবে, 1টা 2টা 3টা 4টা। তো দেখেন এইটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, হ্যাঁ এইটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, কিন্তু আমি এটা জাস্ট মাথায় হিসাব করে ফেলতে পারবো। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কি 16। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাহলে এটার আনসার হচ্ছে আমাদের ঘ। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, এটার আনসার হচ্ছে ঘ। ওকে, ওকে আমরা নেক্সট ম্যাথটাতে যাই। এইখানে একটা মজার জিনিস শিখাবো আপনাদেরকে, খুবই মজার একটা বিষয়। দেখেন খুবই মজার একটা বিষয় আপনাদেরকে শিখাবো, সেটা হচ্ছে আমরা এই জিনিসটার মান কিভাবে বের করব। দেখেন এই যে এই জিনিসটা, আজকে এই জিনিসটা শিখে যান সবাই, এখানে যেই হন না কেন। আপনি বললেন না আমি কিভাবে দ্রুত ম্যাথ করি, দেখেন একটা টেকনিক শিখবো আমরা। টেকনিকটা হচ্ছে এই যে কিউব দেওয়া, এখানে কিউব দিয়ে 1 to 5, এটার মান কত হবে ক্যালকুলেটর ছাড়া। দেখেন ক্যালকুলেটর ছাড়া পুরো অঙ্কটা আমরা পরে করব, হ্যাঁ এখন এইটার মান কত হবে ক্যালকুলেটর ছাড়া বলেন তো? ক্যালকুলেটর ছাড়া এটার মান আমরা কিভাবে বের করব? মজার একটা টেকনিক, খুবই মজার, মানে আপনি চিন্তাও করতে পারবেন না এই টাইপের ম্যাথগুলো আপনি এত সহজে করতে পারবেন। দেখেন এই টাইপের বিষয়গুলো আমরা কিভাবে করব। এইখানে কিউব যদি থাকে, সবাই খেয়াল করেন, এখানে যদি কিউব থাকে, এই যে এই পুরো রাশিটার মান আমরা কিভাবে বের করব? পুরো রাশিটার মান বের করতে গেলে আপনার এই যে এইখানে যে সংখ্যাগুলো থাকবে, দেখেন 1 প্লাস 2 প্লাস 5, এই যে ভিতরে যেই সংখ্যাগুলা থাকবে এগুলো যোগ করে ফেলবেন, ডিজিটগুলা 1 প্লাস 2 প্লাস 5। এরপরে এই কর্নারে যেই 3 থাকবে, উপরে যেই 3 থাকবে, এই 3টা মাইনাস করে দিবেন, এই 3টা মাইনাস করে দিবেন। এই 3টা যদি মাইনাস করে দেন, তাহলে এখানে কি আসবে? দেখেন এই 3টা মাইনাস করে দিলে এখানে আসবে জাস্ট 5, মানে 5, এটা আসবে হচ্ছে 5। তার মানে দেখেন আমাদের এই যে এইখানে এই ভিতর থেকে আসবে কত? 5, তার পাওয়ার হচ্ছে 2, তাহলে সমান কি হচ্ছে 25। এটার আনসার হচ্ছে ঘ।
এই বিষয়টা কারা কারা নতুন জানলেন বলেন তো? এই যে কিউবিক রুট থাকলে আমরা এটার মান ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করব, ক্যালকুলেটর ছাড়া বের করার প্রসেসটা নতুন কারা কারা জানলেন কমেন্টে জানান। যেমন দেখেন আমরা আরেকটা করতে পারি, এই যে এখানে দেখেন আপনার কমেন্টে জানান, হ্যাঁ 125-কে ঘন করলে 5 হয়, এটা একটা চমৎকার একটা টেকনিক। যেমন দেখেন 343, হ্যাঁ এইটাকে আমরা ঘন করব, দেখেন 343 এইটাকে ঘন করব, এটাকে ঘন করলে কি হবে এবার কমেন্টে জানান। এটা খুবই কাজের একটা বিষয়, আপনারা দেখেন দেখেন এইটাও আমরা খুব টেকনিক্যালি করে ফেলবো। দেখেন 3 + 4 + 3, হ্যাঁ আর এই যে কোনায় যেটা থাকবে এটা মাইনাস করে দিব, মাইনাস করে দিলে এখানে 3 3 কাটা সমান হচ্ছে 7। এটা একটা নতুন একটা টেকনিক, মানে আউট অফ টপিক শিখিয়ে দিলাম, নতুন টেকনিক। আপনারা যে কোনো কিউবিক রাশির মান এভাবে বের করে ফেলতে পারবেন। হ্যাঁ আজ আমি প্রথম জানলাম, স্যার আবার একটু বোঝান প্লিজ এই অঙ্কটা। ওকে ঠিক আছে, আমরা নেক্সট ম্যাথটাতে যাচ্ছি। এই যে এটাও দেখে নেন, এটাও আপনারা দেখে নেন, এরকম যে কোনো কিউবিক রুট থাকলে আপনারা এইভাবে বের করে ফেলতে পারবেন ক্যালকুলেটর ছাড়া। ওকে এই যে এটা করবো এবার আমরা, এটা করব। তো এটা করলে আমরা দেখেন এইখানে আমরা চিন্তা করতে পারি, ভিতরে দেখেন সেম রুট, এইটা আর এটা সেম, তাহলে আমরা এখানে এই যে এইটা দিতে পারি, দেখেন কিউবিক রুট তারপরে 3 × 4, 3 × 4 এইভাবে দিয়ে দিতে পারি। হ্যাঁ এদেরকে দিয়ে তার পাওয়ার হচ্ছে 6, এটা দিতে পারি। এইটা দিলাম, দেওয়ার পরে দেখেন এইখানে আমাদের ভিতরে হয় কি 3 আর 4 গুণ করলে হয় 12, আর কিউবিক রুট থাকার কারণে পাওয়ার হবে 1/3, তার পাওয়ার হচ্ছে 6, তার পাওয়ার হচ্ছে 6। তো এরপরে দেখেন এইখানে আমরা জানি পাওয়ারের পরে গুণ হবে, তাহলে 12 পাওয়ার হচ্ছে 1/3 × 6, তাহলে এটা কাটেন, এটা কাটলে হচ্ছে 2, তার মানে এটা আমাদের হচ্ছে কি 12, তার পাওয়ার হচ্ছে 2। 12কে 2 মানে হচ্ছে 12 × 12, 12 × 12 মানে হচ্ছে 144, 12 × 12 মানে হচ্ছে 144। বারো ইন্টু 12 মানে হচ্ছে 144। হ্যাঁ শিমুল ভাই, আপনি এই যে রিপিট করতে বললে আসলে চলে আসছি, তো আপনি পরে এটা টেনে দেখে নেবেন। হ্যাঁ যখন লাইভটা শেষ হবে আমাদের পেজেই থাকবে ক্লাসটা, ওখান থেকে আপনি একটু টেনে দেখে নেবেন। এই যে আপনাদের যে কমেন্টগুলো পাচ্ছি খুব সুন্দর করে বুঝাচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেক উপকারে আসছে, এগুলা দেখে আসলে আমরা ক্লাস নেওয়ার অনুপ্রেরণা পাই। ঠিক আছে আমরা আমাদের নেক্সট ম্যাথটাতে যাই। এটা একটু আগের মতো, এটা নিজেরা করে দিবেন, করে ফেলবেন। এটা আচ্ছা আমি করে দিচ্ছি, দেখেন আপনারাও আনসার করেন, আমিও করে দিচ্ছি। এটার ক্ষেত্রে রুট দুইটার ভিতরে আমরা গুণ করে ফেলবো 3 × 5, তার পাওয়ার হচ্ছে 4, তার পাওয়ার হচ্ছে 4। তো রুট থাকার কারণে আমরা লিখবো কি 3 আর 5 গুণ করলে হয় 15, আর রুট থাকার কারণে পাওয়ার হবে হাফ, তার পাওয়ার হবে কত আপনার 4, তার পাওয়ার হবে 4, তার পাওয়ার হবে 4। তো পাওয়ারে পাওয়ারে গুণ করলে আমরা এখানে পাচ্ছি 15 উপর স্কয়ার, তো 15 উপর স্কয়ার মানে হচ্ছে 15 × 15 সমান হচ্ছে আপনার 225, 15 × 15 সমান হচ্ছে 225। ওকে আমরা নেক্সট ম্যাথটাতে যাচ্ছি। চমৎকার একটা ম্যাথ, দেখেন এটা আপনার
অনেকগুলো পরীক্ষা আসছে, আমি যেখান থেকে প্রশ্নটা নিয়ে আসছি ওটার পাশে আপনার অনেকগুলো রেফারেন্স দেওয়া ছিল, যে নিবন্ধন, এততম নিবন্ধন, এততম নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, অনেকগুলো পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে। তো এইটা দেখেন আমরা কিভাবে করব। প্রথমে এখানে দেখেন কিউবিক রুট দুইটা কিউবিক রুট, হ্যাঁ, দুইটা কিউবিক রুট। তো দুইটা কিউবিক রুটকে আমরা কিভাবে চিন্তা করতে পারি, দেখেন একটা কিউবিক রুট, দুইটা কিউবিক রুট, তো আমরা এখানে একটা কিউবিক রুট চিন্তা করি, একটা কিউবিক রুট রেখে দিলাম, হ্যাঁ। তো ভিতরে দেখেন আমাদের এ কিউব, আর আমি বলেছি যদি কিউবিক রুট থাকে তখন এটার আনসার কি হবে, কিউবিক রুট থাকলে এটার পাওয়ার হবে 1/3। কিউবিক রুট যদি থাকে তাহলে পাওয়ার হবে 1/3, কিউবিক রুট থাকলে পাওয়ার হবে 1/3। তো দুইটা কিউবিক রুট, তো আমরা দুইটা কিউবিক রুট না নিয়ে একটা ভিতরের কিউবিক রুটটা নিয়ে কাজ করলাম, ভিতরেরটা থেকে কাজ করতে হবে, হ্যাঁ, ভিতরেরটা থেকে কাজ করতে হবে। তো ভিতরেরটা থেকে যদি কাজ করি আমরা, এই যে কিউবিক রুটের কারণে 1/3 দিলাম। এবার দেখেন এই পাওয়ারে যদি গুণ করেন, এই 3 কাটা, পাওয়ারে যদি গুণ করেন তাহলে এই 3 কাটা। তো এরপরে আমাদের কি থাকবে দেখেন, উপরে একটা কিউবিক রুট থাকবে আর থাকবে এ, এই যে পাওয়ারে কাটা। এরপরে দেখেন আমরা এখানে এই যে এ, তারপরে এটার কিউবিক রুট, তো কিউবিক রুট থাকার কারণে এটার পাওয়ার হবে কি 1/3। তো দেখেন এটা হুবহু আনসার হচ্ছে গতে দেওয়া। জাস্ট ধারাবাহিকভাবে ধাপে ধাপে আজকের ক্লাসের সবগুলা ম্যাথ যদি আপনি করেন এবং এরপরে আপনি বাসায় যে কোনো বই নিয়ে আপনি সূচকের অঙ্ক করতে বসেন, আমার ক্লাসটা ভালোভাবে করার পরে আপনি সূচকের কোনো অঙ্কে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে, নেক্সট 16, 17 দেখেন, 17 খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 17 খুবই ইম্পর্টেন্ট। আপনার এখানে কিউবিক রুট আছে, তো কিউবিক রুট যদি থাকে, হ্যাঁ, আর বেশিক্ষণ লাগবে না, আমরা খুব তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিচ্ছি। আমাদের আর 3-4টা ম্যাথ থাকবে, ওই 3-4টা ম্যাথ দিয়ে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। আমি সূচকের সবগুলা ম্যাথ নিয়ম কভার করার জন্য আজকে কিছু ম্যাথ নিয়েছি। তো এখানে দেখেন এটা আমরা বের করার জন্য উভয় পক্ষে যদি কিউব করেন, হ্যাঁ, উভয় পক্ষে কিউব করলে তাহলে কি হবে দেখেন, উভয় পক্ষে কিউব করবেন তাহলে এটা আনসার বের করা যাবে। তো এইখানে আমরা এই যে কিউবিক রুট থাকলে পাওয়ার দেব 1/3, তার পাওয়ার হচ্ছে 3। আর এইখানে দেখেন √5 কয়টা, 3টা, একটা √5, দুইটা √5, তিনটা √5, তো তিনটা √5, হ্যাঁ, 3টা √5, কিউব মানে হচ্ছে 3টা √5। তাহলে এইখানে দেখেন পাওয়ারে কাটা যাচ্ছে, পাওয়ারে আপনি গুণ করলে এই যে এখানে দেখাচ্ছি দেখেন 1/3 × 3, তাহলে দেখেন এটা কাটা, তার মানে 1। তো এখানে এর মান কত আসতেছে, a ইকুয়াল টু দেখেন এই যে দুইটা √5 কে আমরা কি লিখতে পারি দেখেন তো, √5 স্কয়ার দিতে পারি, দুইটা √5 এখানে আমরা স্কয়ার দিতে পারি, মানে আমরা এটা জানি দেখেন a × a সমান হচ্ছে আমরা লিখতে পারি কি a স্কয়ার, a × a সমান আমরা লিখতে পারি a স্কয়ার। তো এইখানে দেখেন এই যে দুইটা √5 কে আমরা লিখলাম √5 স্কয়ার, আর সাথে আরেকটা √5 রেখে দিলাম। তো এখানে দেখেন স্কয়ারে আর রুটে কাটা যায়, এটা আমরা জানি। এখানে এই যে কিউবিক রুট আছে, আপনি যে বললেন কিভাবে বুঝবো কিউব করতে হবে, এই যে এখানে কিউবিক রুট আছে, আপনাকে বলছে এর মান বের করতে। তো এর মান বের করার জন্য এর এই কিউবটা দূর করতে হবে, কিউবিক রুট থাকার কারণে কিউব করতে হবে। যদি এখানে 3 না থেকে 5 থাকতো তখন আপনাকে উভয় পক্ষে 5 নেওয়া লাগতো পাওয়ার, এখানে পাওয়ার 3 থাকার কারণে উভয় পক্ষে 3 নিলাম, যদি 5 থাকতো তাহলে 5 নেওয়া লাগতো। তো এখানে দেখেন আপনি এটা এবার স্কয়ার আর রুটে কাটা যায়, সুতরাং আমরা বলতে পারি a ইকুয়াল টু দেখেন 5√5, যেটার আনসার হচ্ছে আপনার গ। এই যে অলরেডি আপনারা আমার আগে আনসার দিয়েছেন, তা আমি তো ভেঙে ভেঙে করাচ্ছি যেন সবাই বোঝে। ওকে, আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। ওকে, এইবার খুবই মজার ম্যাথ আসছে, আপনারা খেয়াল করেন, খুবই মজার ম্যাথ। এই ম্যাথগুলো অনেক বড়, এগুলো আপনার রিটেনও আসতে পারে, বুঝছেন, এই ম্যাথগুলো রিটেনও আসতে পারে, এগুলো একটু বড় বড় ম্যাথ, সবাই একটু খেয়াল করেন। এই টাইপের এই যে এইটা পড়লে, এই ম্যাথটা করলে এরপরে যতগুলা ম্যাথ থাকবে সবগুলো ইনশাল্লাহ আপনারা পারবেন। আপনারা থাকতে হবে কিন্তু ক্লাসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি ক্লাস না করেন, আপনি
পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা আসলে প্রাণবন্ত হবে না। এখানে আপনি যেমন আমার দিকে একটা ফোকাস করে ক্লাসটা করবেন, পরবর্তীতে রেকর্ডেড ক্লাসগুলো টেনে টেনে আপনার কাছে প্রাণবন্ত লাগবে না, তখন বিরক্ত লাগবে, কারণ আমি কখন কোন কথাটা বললাম আপনি ওইটা মিস করে ফেলবেন। হ্যাঁ, তো তো এটা আপনি এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এগুলা আসবেই আসবে, মানে সূচক থেকে আপনার এই প্রশ্নগুলা ছাড়া আপনি দেখেন বিগত 10 বছরের 10টা প্রশ্ন নেন, 10টা প্রশ্নের মধ্যে কমপক্ষে 8টা প্রশ্নে আপনি এই টাইপের প্রশ্ন পাবেন। একটা সূচকের 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 সমীকরণ, এগুলো হচ্ছে সূচকীয় সমীকরণ বলা হয়। তো সমীকরণ সমাধান করে আপনাকে এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর মান বের করতে গেলে এখানে দেখেন আমরা এটা আমি আগে ফর্মালি করে দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, ফর্মালি করে দেখাচ্ছি। তো ফর্মালি ম্যাথ রিটেনের জন্য কিভাবে করবেন এটা করে দেখাচ্ছি। এখানে দেখেন পাওয়ার কি, এখানে হচ্ছে আপনার বেস হচ্ছে 2, তো এই পাশের সংখ্যাটাকে আপনার 2 বেস বানানো লাগবে। হ্যাঁ, 2 বেস বানানো লাগবে। তো এখানে আমাদের 2 টু দি পাওয়ার 2x প্লাস 1, তারপরে ইকুয়াল টু, আপনি দেখেন এইটা আপনি একটু নিশ্চয় জানবেন 2 এর উপরে পাওয়ার কত দিলে 128 হয়। 2 এর উপরে পাওয়ার কত দিলে 128 হয়? 2 এর উপরে পাওয়ার যদি 7 দেন, কয়েকটা বিষয় এরকম মুখস্থ করে ফেলবেন। 2 স্কোয়ার সমান কত, 2 কিউব সমান কত, 2 টু দি পাওয়ার 4 সমান কত, 2 টু দি পাওয়ার 5 সমান কত, 2 টু দি পাওয়ার 6, এরকম কয়েকটা বিষয় একটু আপনি জেনে নেবেন। হ্যাঁ, তো 2 এর উপর পাওয়ার 7 দিলে হয় 128। তো আপনি দেখেন আমি একটু আগে আপনাকে বলে আসছি, যদি এই যে বেস সেম থাকে এদেরকে কেটে দিবেন। বেস যদি সেম থাকে তাহলে এদেরকে কেটে দিবেন। কেটে দিলে এখানে কি থাকে দেখেন, উপরে যারা থাকে 2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 7, 2x প্লাস 1 ইকুয়াল টু 7। এরপরে দেখেন এখানে 2x ইকুয়াল টু 7 মাইনাস 1, 2x ইকুয়াল টু প্লাস 1টা ওই পাশে গেলে মাইনাস 1, তাহলে আমরা পাচ্ছি কি দেখেন 2x ইকুয়াল টু 6, 2x ইকুয়াল টু 6। এরপরে দেখেন এখানে আমরা x ইকুয়াল টু 6/2, তো এটা কাটলে কি আসে দেখেন 3, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে আপনার কি 3, x ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে আনসার হচ্ছে আমাদের ঘ। এখন কথা হচ্ছে রবিন স্যার, এখন কথা হচ্ছে দেখেন আপনি এই ম্যাথটাকে এত বড় করে করবেন নাকি? এত বড় করে কিন্তু করা যাবে না। হ্যাঁ, পরীক্ষার হলে কি আপনি এত বড় করে করবেন কিনা, তো এটা আমরা কিভাবে করব দেখেন, লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে আমরা এই যে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1, লেফট হ্যান্ড সাইডে আপনি x এর মান অপশন থেকে বসাবেন, x এর মান অপশন থেকে বসাবেন, অপশন থেকে বসাবেন। হ্যাঁ, অপশন থেকে বসানোর পরে যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যে মানটার জন্য সিদ্ধ হবে সেটা হচ্ছে আনসার। তো আপনি দেখেন প্রথমে আপনি নিশ্চয়ই 1 বসাবেন। এই বিষয়টা একটু খেয়াল করেন, অপশন টেস্ট করতে গেলে, অপশন টেস্ট করে আমরা যে টাইপের অঙ্কগুলো করব সেগুলোর ক্ষেত্রে আপনি অপশন টেস্ট করবেন নিচ থেকে, লাস্ট থেকে অপশন টেস্ট করবেন। তো এখানে দেখেন x এর মান যদি আপনি 3 বসান, x এর মান যদি আমরা এখানে 2 ইন্টু 3 প্লাস 1, তাহলে এখানে কি হচ্ছে দেখেন 2 টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 7 সমান হচ্ছে 128, সমান হচ্ছে আপনার কি এই যে 128 আমরা রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম, রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম। এই অঙ্কগুলো আমরা এইভাবে না করে অপশন টেস্ট করেও আমরা করতে পারি। অপশন টেস্ট করে আপনি অপশন থেকে এক্স এর যে মানটা আসবে ওই মানটা এখানে এক্স এর জায়গায় বসাবেন, বাম পক্ষে বসাবেন। বাম পক্ষে বসানোর পর যেই মানটার জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ হবে সেটা হচ্ছে আনসার। আমরা এরকম আরেকটা ম্যাথ করি, দেখেন তো আপনারা আমাদের এই ধারা এগুলো হচ্ছে ফ্রি ক্লাস, আমাদের এক্সক্লুসিভ ক্লাসগুলো আরো একেবারে ইন ডিটেলস বিস্তারিত আপনাদেরকে শিট দিয়ে আমাদের ওই ম্যাথগুলোর জন্য আপনারা আমাদের কোর্সে ভর্তি হওয়া লাগবে। তো একটু পরে আমরা আমাদের কোর্সের ব্যাপারে আপনাদের সাথে ইন ডিটেলস শেয়ার করব এবং আমাদের পেজগুলোতে এগুলো দেওয়া। তো আমরা এই টাইপের আরো কিছু ম্যাথ করি, দেখেন এই যে এই ম্যাথটা দেখেন আমরা কিভাবে করব। আমরা দেখেন এই ম্যাথটা কিভাবে করব। হ্যাঁ, এই ম্যাথটা দেখেন কত বড় একটা ম্যাথ, এইটা যদি আপনি করতে যান অনেক বড় হবে, এই ম্যাথটা অনেক বড় হবে, কিন্তু আমরা এটা কিভাবে করে ফেলবো দেখেন, এই ম্যাথটা আমরা কিভাবে করব। তো আপনি দেখেন এইখানে যদি আমরা এক্স এর মান বসাবো, এক্স এর মান আমি বলছি
অপশন টেস্ট করে, খেয়াল করেন, অপশন টেস্ট করে যদি কোনো অঙ্ক করতে চান, আপনি 1 নাম্বার অপশনটা টেস্ট করবেন না প্রথমে। 1 নাম্বার অপশনটা টেস্ট করবেন না প্রথমে। অপশন টেস্টের অঙ্কগুলো করতে গেলে আপনি এই অপশনটা প্রথমে করবেন না, এইটাও করবেন না, এইটাও করবেন না, আপনি এইখান থেকে নিচ থেকে অপশন টেস্ট করবেন। ক্লিয়ার? অপশন টেস্ট করতে গেলে আপনি প্রথম থেকে অপশন টেস্ট করবেন না। কারণ কি, এই ম্যাথটা যে দেখেন, এই ম্যাথটা এটা যে অপশন টেস্ট করে করা যাবে, এই বিষয়টা যিনি প্রশ্ন করেন তিনিও কিন্তু জানেন। এই প্রশ্নটা যে অপশন টেস্ট করে করা যাবে, যিনি প্রশ্ন করেন তিনি কিন্তু জানেন এটা আপনি অপশন টেস্ট করে ফেলবেন। তা আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো নেওয়া হয় মূলত আপনাকে টাইম কনজিউমিংটা, মানে আপনি কতটুকু এটা করতে পারেন, টাইমটা কতটুকু সেভ করে করতে পারেন। তো আপনি 1 নাম্বারটা দিয়ে টেস্ট করবেন, তখন আপনার সময় নষ্ট হবে। 2 নাম্বারটা দিয়ে টেস্ট করবেন, সময় নষ্ট হবে। এই জন্য অপশন টেস্ট করে যে অঙ্কগুলো করা যায়, এগুলার অপশনগুলো শেষের দিকে রাখা হয়। তো আপনি দেখেন, এইটা যদি আমরা করি, এই যে শেষ থেকে যদি এক্স এর মান 0 এবং 1, প্রথমে যদি আমরা 0 বসাই, দেখেন 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0, তাহলে এখানে কি হচ্ছে দেখেন, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তারপরে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তো ইকুয়াল টু হচ্ছে 3, সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। মানে দেখেন, আমরা এক্স এর মান 0 বসানোতে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান পেয়ে গেলাম, তাহলে আনসার হচ্ছে 0। এরপর আবার দেখেন 1 যদি বসাই আমরা, এই যে এখানে এক্স এর 2টা মান দেওয়া, 1 যদি আমরা বসাই, তখন দেখেন 2 টু দি পাওয়ার 1, তারপরে প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে এখানে কি হচ্ছে আমাদের দেখেন 2, তারপরে প্লাস 2 টু দি পাওয়ার 0, তার মানে এখানে কি 2 প্লাস 1 সমান হচ্ছে 3। তো দেখেন, এইটাও এই 0-র জন্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হলো, এবং 1 এর জন্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হলো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা আনসার হচ্ছে ঘ। তো এই হচ্ছে আমাদের আজকের সূচকের আপনাদের জন্য আমাদের ধামাকা আয়োজন। তো আপনারা চাইলে এই ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আরো ক্লাস দিব। আজকের ক্লাসটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিজের টাইমলাইনে, এখানে যারা ক্লাস করেছেন সবাই সবার টাইমলাইনে শেয়ার করে ক্লাসটা ইনশাল্লাহ দেখতে থাকেন। তো পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম, সাইদুল স্যার চলে আসছে। না, ওনারা এই যে শেষ করতে চাচ্ছে না স্যার, দেখেন অলরেডি এখনো 800 জন। শেষ বলতে কোনো শব্দ নাই স্যার, আরো ক্লাস হবে। আপনি এত তাড়াতাড়ি ছুটি নিতে পারবেন না স্যার, আরো ক্লাস নিতে হবে। স্যার একটু নিলাম, জি জি, আরো ক্লাস নিতে হবে, আরো ক্লাস নিতে হবে। তো ক্লাস কিন্তু হবে, ক্লাস কিন্তু কি হবে। প্রিয় ভাই বোন আমার, আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে ক্লাস কেমন লাগলো, এবং এমন ক্লাস রেগুলার চান কে কে একটু জানিয়ে দিতে হবে। আপনাদের চাওয়ার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এমন ক্লাস রেগুলার দিব ইনশাআল্লাহ, এবং আমরা কিন্তু বলেছি আলহামদুলিল্লাহ, এবং বলার কথা কিন্তু আমরা রেখেছি। দেখেন, প্রতিদিন কিন্তু আমরা ক্লাস হচ্ছে। গতকালকে ক্লাস হয়েছে ইংরেজি, আলহামদুলিল্লাহ। আগের দিন ক্লাস হয়েছে জিকে ক্লাস, আজকে ম্যাথ ক্লাস। অর্থাৎ এভাবে রেগুলার ক্লাস চলতে থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ, যদি আপনারা চান। এবার বলেন ক্লাস কেমন লাগলো, এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা। আপনারা যদি উৎসাহ দেন তাহলে স্যার কিন্তু খুশি হবে, মোটিভেশন দিতে হবে, বুঝতে পেরেছেন? সো আপনারা চাইলে স্যার কিন্তু রেগুলার ক্লাস নেবে। এমন ক্লাস রেগুলার চান কে? দ্রুত বলতে হবে খুবই ভালো ক্লাস, অসাধারণ ক্লাস, অনেক সুন্দর হয়েছে স্যার, অনেক মাথা ঠান্ডা রেখে বোঝান। হ্যাঁ, যারা ম্যাথ বোঝায় তাদের মাথা ঠান্ডা হইতে হবে, অস্থির হইলে হবে না। হ্যাঁ, স্যার এমনিতেও ঠান্ডা মস্তিষ্কের মানুষ, অত্যন্ত ভালো মানুষ, আমার এলাকার ভাই। সো হ্যাঁ, রাসেল মিয়া ভাইয়া খুব ভালো, রেগুলার চাই। দ্রুত বলেন রেগুলার চাই, গুড, রেগুলার চাই। ওকে, স্যারের ক্লাস যারা রেগুলার করতে চান তাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে আলহামদুলিল্লাহ, দেখেন আমরা তো ফ্রি ক্লাস করবোই, সারা বছর ফ্রি ক্লাস চলতে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু প্রিয় ভাই বোন আমার, যারা চান যে স্যার গুছানো ভাবে আমি একটা স্যার প্রস্তুতি নিতে চাই, গুছানো ভাবে স্যার বেসিক থেকে ম্যাথটা শিখতে চাই, বেসিক থেকে বাংলা শিখতে চাই, বেসিক থেকে ইংরেজি শিখতে চাই, বেসিক থেকে জিকে শিখতে চাই। তো যাদের স্বপ্ন যে স্যার এইভাবে একদম বেসিক থেকে আমরা ম্যাথটা শিখতে চাই, বলেন কে কে একদম বেসিক থেকে ম্যাথ শিখতে চান? একটু কমেন্টে জানান দেখি দ্রুত, যে স্যার একদম বেসিক থেকে ম্যাথ শিখতে চাই, একদম বেসিক থেকে, শূন্য থেকে, গোড়া থেকে, একেবারে বাস্তব সংখ্যা থেকে শুরু করে লসাগু গোসাগু ঐকিক নিয়ম যত টপিক আছে, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ঐকিক নিয়ম, অথবা কি বলবো ত্রিকোণমিতি, সমস্ত টপিক বেসিক থেকে শিখতে চাই। ম্যাথের কে কে আছেন দ্রুত একটু জানাই দেন। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন একবার যদি আমি সবসময় স্যার একটা কথা বলি যে প্রিয় ভাই বোন, একবার যদি আপনি বেসিক থেকে, কয়বার স্যার? কয়বার স্যার? একবার যদি আপনি বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এই 4টা বিষয় শিখতে পারেন, আল্লাহর মতে আপনার যে কোনো চাকরি একটা হবে ইনশাআল্লাহ, হবেই হবে। হয় প্রাইমারিতে হয়, না হয় নিবন্ধনে হবে, না হয় বিসিএস হবে, না হয় ভার্সিটি, মানে কি বলবো 10 থেকে 20 মার্কেট হবে, কোনো না কোনো চাকরি হবে ইনশাআল্লাহ। একবার যদি বেসিক থেকে ক্লিয়ার, বেসিকের বাইরে কোনো কথা মনে থাকবে না,
বেশি দিন লেন্দি করবে না যদি আপনার Exactly. বেসিকটা স্ট্রং বেসিকটা স্ট্রং না হয়। আমরা আপনাদেরকে আমাদের যে কোর্সগুলো নিয়মিত যে কোর্সগুলো Exactly. আমরা লঞ্চ করি ওগুলোতে আসলে আমরা বেসিকটা ধরে ধরে আপনার Exactly. একেবারে যেখানে আপনি জীবনে কোনোদিন ম্যাথ যে দেখেও নাই তাকেও আমরা ধরে ধরে একেবারে বেসিকটা স্ট্রং করে Exactly. এমন ভাবে নিয়ে যাই যে কোনো ম্যাথ আসলে আপনি পারবেন ইনশাআল্লাহ। তার শুধু কি ম্যাথ? আমাদের কোর্সে শুধু ম্যাথ? শুধু ম্যাথ না আসলে বাংলা, ম্যাথের যে exactly. ম্যাথের কথা বললাম আমরা এক্স্যাক্টলি। এই সিস্টেমটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এমন ভাবে আপনার বেসিকটা স্ট্রং করব যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে Exactly. আপনার আপনি পারবেন ইনশাআল্লাহ। কমন করতে হবে না আপনার অপরিচিত প্রশ্ন আসলে আপনি পারবেন আনকমন আসলে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এমন ভাবে আমরা এরকম- বেসিকটাকে এরকম ভাবে আমরা আর এটা কখন সম্ভব? যদি স্যার বেসিকটা বেসিকটা স্ট্রং থাকে আর বেসিক না জানলে যতই আপনি মানে কি বলবো আপনি পড়েন, যতই টেকনিক করেন, মনে টেকনিক দিয়ে রাখতে কাজ হবে না, বেসিক জানতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তাই যারা একদম বেসিক থেকে ম্যাথ, বাংলা, ইংরেজি, জিকে এই 4টি বিষয় শিখতে চান তাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা আয়োজন করেছি। কি করেছি? একদম বেসিক থেকে বা শূন্য থেকে ফুল কোর্স, অর্থাৎ শুধু ম্যাথ দিয়ে চাকরি হবে না, শুধু বাংলা দিয়ে হবে না, শুধু ইংরেজি দিয়ে হবে না, লাগবে আপনার 4টাই, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। এই 4টা বিষয়ে আমরা পরিপূর্ণ কোর্স শুরু করেছি। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের ফুল কোর্স। 10 থেকে 20তম গ্রেডের কি কোর্স? ফুল কোর্স। 10 থেকে 20তম গ্রেডের কি কোর্স? প্রিয় ভাই বোন আমার, ফুল কোর্স। 10 থেকে 20তম গ্রেডের কি কোর্স? ওকে, ফাইন, আলহামদুলিল্লাহ। সো আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ প্রাইমারির কোর্স রয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের প্রাইমারি প্রধান শিক্ষকের কোর্স রয়েছে, আমাদের 19তম নিবন্ধনের কোর্স, তারপর রয়েছে আমাদের 10 থেকে 20তম গ্রেডের কোর্স। তো স্বপ্ন যাদের বেসিক থেকে পরিপূর্ণ কোর্স করা তাদের জন্য কিন্তু আমাদের পরিপূর্ণ কোর্স রয়েছে। সো আপনারা আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। আপনি সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে যেন আপনি নিজে যাচাই করতে পারেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হলে আপনি 1200 টাকা সমমূল্যের এরকম 4টি বিষয়ের লেকচার শিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। আমরা 4টা বই দিব প্রত্যেকটা কোর্সে। প্রাইমারিতে 4টা, নিবন্ধনে 4টা, 10 থেকে 20তম গ্রেডে 4টা, প্রধান শিক্ষকের 4টা। অর্থাৎ যে কোনো কোর্সে ভর্তি হলে এরকম 4টা বই পাবেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। নিবন্ধনের জন্য 4টা, 10 থেকে 20তম গ্রেডের জন্য 4টা, প্রাইমারির জন্য 4টা পরিপূর্ণ লেকচার শিট পেয়ে। এটা হচ্ছে ইংরেজির, বাংলার জন্য আলাদা, জিকের জন্য আলাদা, তারপর হচ্ছে কি বলে এটাকে ম্যাথের জন্য আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে 4টা বিষয়ের বই পাবেন। তো যারা ফুল কোর্সে ভর্তি হতে চান কমেন্টে লিখেন ভর্তি হতে চাই। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই, আমরা তাদেরকে অফার দেবো ইনশাআল্লাহ।